কিন্তু আপনারা আমি মনে করি আমার চেয়ে আপনারা সুপার পারফরমেন্স দিচ্ছেন। এই একদিন পর পর ক্লাস, এত রাত জেগে আমি আপনাদের সবাইকে থ্যাঙ্কস জানাই। সৃষ্টিকর্তা আমাদের যাতে স্বপ্নগুলো ফিল আপ করে, এই যে কষ্ট করছেন রাত জেগে, এই কষ্টগুলো যাতে সার্থক হয়। সো অনেকগুলো হাত উঠেছে, আমরা শুরুতে খন্দকার শহীদুল ভাইয়ের কাছে যাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, রেড ওশন আর ব্লু ওশনের মধ্যে আমার মনে হচ্ছে রেড ওশনের মধ্যে মধুর কথাটা এসে, তো আমি একটু জানতে চাচ্ছি, অ্যাকচুয়ালি আমি ইচ্ছা আছে মধু বিজনেসটা ভালোভাবে করার। জি। সেক্ষেত্রে এটা কি রেড ওশনের মধ্যে পড়ে কিনা মধুটা? অবশ্যই রেড ওশন, কারণ মধু নিয়ে প্রচুর কাজ হইতেছে। মানে ধরেন ডাবুর বা বড় যে ব্র্যান্ডগুলো আছে ওগুলোর বাইরেও প্রচুর লোক কাজ করতেছে। তাহলে আপনাকে যেটা করতে হবে, ডিফারেন্ট একটা রুট খুঁজে বের করতে হবে, যেটা আমরা ওই যে লগুলোতে বলছিলাম যে ক্যাটাগরির মধ্যে হয়তো মধুর একটা ভেরিয়েশন, যে এমক মধু, এই মধুটা নাই, অথবা এটার প্যাকেজিং, অথবা এটার মার্কেটিং প্ল্যান, যে আমি শুধু এই লেভেলের মানুষের কাছে বিক্রি করবো, অথবা হইতে পারে এটা একটা এমন প্রিমিয়াম বানাইলেন যে একটু বেশ দামি মানুষের কাছে বিক্রি করবো, অথবা একটু কি বলে মধুর সাথে প্যাকেজ করে অন্য কিছুকে যদি মানে সমন্বয় করে চালানো যায়। সো এটা একটু রিসার্চ করে বের করতে হবে, এটা অবশ্যই রেড ওশান। সো আপনাকে ব্লু ওশানে যেতে গেলে হয় প্রোডাক্টটাকে একটু ডিফারেন্ট করতে হবে, অথবা মার্কেটিং স্টাইলটাকে একটু ডিফারেন্ট লেভেলে নিতে হবে। জি, আমি যতটুকু দেখেছি বাংলাদেশে আমাদের বাংলাদেশি কোম্পানিগুলো খুব একটা অ্যাভেলেবল না, যদি আছে অনলাইনে করছে, ব্যক্তিগতভাবে করছে। প্রাতিষ্ঠানিকভাবে ডাবলটা ইন্ডিয়ান, বাংলাদেশি এপি কিছুটা করছে, প্রাণভাবে করে উঠতে পারেনি, করেছে বাট অতটা মার্কেটিং করেনি। তো আমি প্রাতিষ্ঠানিকভাবে মনে হয় এটা হ্যাঁ, ব্র্যান্ড বানানোর সুযোগ আছে। আপনি এখন খুঁজে বের করবেন মার্কেটে কোন গ্যাপটা দিয়ে আপনি ঢুকবেন। যে কথাটা কেউ বলছে না, যে জায়গাটায় কেউ ইএসপিটাকে প্লেস করে না, ওরকম একটা গ্যাপ ঠান্ডা মাথায় সবারগুলোকে একসাথে করবেন। ডাবুর কি বলে, কিভাবে মার্কেটিং, প্রাণ কিভাবে করে, এপি কিভাবে করে, মতি ভাই কিভাবে করে, এরকম অনলাইনে যারা ভালো করতেছে, খাসফুড বলেন, অন্যান্যরা কিভাবে, সবগুলোকে একসাথে আনবেন। এনে এবার আপনার জন্য একটা রাস্তা খুঁজে বের করবেন যে না, এটা দেখতেছি, এই জায়গাটা আমি দেখতেছি ফাঁকা, ওরকম একটা ফাঁকা জায়গা খুঁজে বের করবেন। তাহলে এটাকে আপনি রেড ওশানের জিনিসকে আপনি ব্লু ওশান দিয়ে একটা জায়গায় চলে যেতে পারবেন। আজকে আপনার ইয়া শুনে মনে হচ্ছে কি জ্ঞানের সমুদ্রে হাবুডুবু। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। মা দিবসে একটা ডায়লগ দেখেছিলাম, আই মিন বোধহয় এটা হবে একটা কোম্পানির, বাইরের কোম্পানি, আমাদের সকল যত্ন হেরে যায় মায়ের যত্ন। আর এই যে ইমোশনাল কিছু কথাগুলো আসলে আমাদের দরকার। মনে করি কি যে আমাদের অপরাধতা স্বীকার করলে আমরা মানে ছোট হয়ে যাবো। আমার আরেকটা ডায়লগ মনে আছে, আমি এটা দেখেছি যে আমাদের সেবা আমাদের উদ্দেশ্য, মুনাফা পরিণতি। জি, হ্যাঁ হ্যাঁ, এগুলো এই যে রিকল হইতেছে, দ্যাটস দ্য পাওয়ার। তার মানে আপনাকে এই টাইপের জায়গাতে যেতে হবে, এই যে কানেক্ট করতে পারতেছেন, এটা দরকার আমাদের লার্নিং থেকে। আমরা এটা চাই যে কানেক্টিং দ্য ডট, আপনি জিনিসগুলোকে যাতে ধরে ফেলতে পারেন। আপনাদের আসলে এটা করার পরে, কোর্সটা করার পরে কি হবে, অনেকে বলতেছেন যে স্যার 10টা ক্লাস শেষ হলে কাজে লাগুক, কিন্তু আপনার একটা পাত্র তৈরি হয়ে যাবে। তখন আপনি বিলবোর্ড দেখলেও বুঝবেন যে এই বিলবোর্ড স্যার তো এটা বলছিল, এটা এই জন্য, আচ্ছা এটা বলতেছে, আপনার চোখ কান খুলে যাবে। তখন এই পাত্রটা তৈরি হলে না, আপনি দেখবেন যে অনেক জ্ঞান আপনার কাছে, এই কোর্সের পরে দেখবেন জ্ঞান আরো বেশি জমা হবে রেগুলার। সো এইটা একটু চোখ কান খোলা রাখলে আমি মনে করি অনেক ভালো লার্নিং নিতে পারবেন। আপনার অনেক ধৈর্যতা দিয়েছেন। জি, ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। জি, শহীদুল ভাই, থ্যাংক ইউ সো মাচ। তারপরে এবার আমরা যাচ্ছি ইঞ্জিনিয়ার আকরাম হোসেন ভাইয়ের কাছে। ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনাদের সাথে যতক্ষণ থাকি ওই যে খুব ভালো থাকি, যে একজন ফুটবলার বা ক্রিকেটার মাঠে থাকা মানে, ব্যাটিং এ থাকা মানে যে ফোর্সটা থাকে, আমার কাছে মনে হয় যে ওরকম। হ্যাঁ, আমি যদি প্রোডাক্ট নিয়ে বিজনেস করি, এখানে হচ্ছে নগদ আর বাকির একটা বিষয় আছে, বাকিটা সবচেয়ে মেজর একটা প্রভাব ফেলে হচ্ছে আমাদের বাংলাদেশের কালচারে। তো এই বিষয়টা থেকে উত্তরণের কোনো লেসন কি আমাদের এই কোর্সে আছে? এইটার আসলে এটা কালচারাল ব্যাপার, এটা লেসন দিয়ে কভার করা কঠিন। আমি বাকিতে যেতে নিষেধ করি প্রথম। এটা যদি লেসন আমার থেকে জানতে চান, বাকিতে না গিয়ে যদি করা যায় বেটার। আর তারপরে কিছু ক্ষেত্রে হয়তো বাকি করা লাগে, সেক্ষেত্রে আপনাকে প্রপারলি ডকুমেন্টেশন বা কিভাবে বাকি উঠাবেন, এটার স্ট্র্যাটেজিগুলো মেনটেন করবেন। এই জন্য আমি যে মজা করে আমার ক্লাসে বলি, আমার এক ফ্রেন্ড এরকম মাল্টিপারপাসের ব্যবসা করতো, সেই গ্রামে গ্রামে এরকম লোন দিত, বাজারে বাজারে টাকা উঠাতে পারে না। তো পরে ও একটা স্ট্র্যাটেজি ফলো করছিল যে ওই এলাকার কিছু হিজড়া ধরে ওদেরকে মার্কেটে নামাই দিচ্ছে। তো হিজড়ারা গিয়ে দোকানে যখন এই করে একটা মানে ইয়া করতো, আর দোকানদার ওই তার ভয়ের চোটে দেখা গেছে যে কিস্তি দিয়েও মোটামুটি টাকা পয়সা তুলে পরে ব্যবসা বন্ধ করে দিচ্ছে। তো আপনাকে স্ট্র্যাটেজি ফলো করতে হবে যে বাকি এবং তার সাথে রিলেশন চেষ্টা করবেন বাকি না করতে। আমি নিষেধ করবো বাকি জিনিসে না যাওয়া। আর যদি মনে হয় যে আপনার বিজনেসটা, যেমন আমরা কর্পোরেট বিজনেস করে আমাদের বাকি দেওয়া লাগে, বাট আমাদের সুবিধা হলো আমরা চেক পেয়ে যাই, এবং আমরা যদি বিগ ব্র্যান্ডগুলোর সাথে করি আমাদের টাইম হেরফের হয় না, ওদের নির্দিষ্ট টাইমে আমরা অন টাইমে পেয়ে যাই। যদি অন টাইমে পাওয়া নিরাপত্তা থাকে তাহলে যেতে পারেন। জি, থ্যাংক ইউ আকরাম ভাই। তারপর আমরা এম এ জামান ভাইয়ের কাছে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাইয়া, বলেন। আমাদের তো তিনটা প্রশ্ন একবারই করে ফেলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রেভের ক্লাসগুলো কি অনলাইন ভিত্তিক হয় নাকি অফলাইনে? ব্রেভের আমরা ট্যুর যেটা করি ওটা অফলাইন হয়। ওখানে 4টা ট্রেনিং করাই আমরা ট্যুর প্রোগ্রামে। আমরা 2 রাত 3 দিনের একটা ট্যুর করি, ওটা পুরো অফলাইন। মাঝখানে 3 মাস শেষ হলে আমরা একটা অফলাইন ক্লাস করি, আর পুরো 6 মাস শেষ হলে আরেকটা অফলাইন ক্লাস হয়। বাদ বাকি সব ক্লাস অনলাইনে। একবার বলেছিলেন 6 ঘন্টা 7 ঘন্টা ক্লাস হয়। এই যে আপনাদেরই তো অলরেডি দেখেন যে 4 ঘন্টা হয়ে গেল না, 8টায় শুরু করছি। তো ব্রেভে তো আরো ইন ডেপথ, আমরা একদম পুরো অন্য দুনিয়ায় চলে যাই। তো ওইটা অনেক ক্ষেত্রে দেখা গেল যে একটা মিনিমাম 1টা 2টা বেজে যায় আর কি। বাট ওইখানে একটু সুবিধা হলো, এখনকার ক্লাসগুলো তো আপনারা একদিন পর পর পাচ্ছেন। ব্রেভের ক্লাস 15 দিন পর পর হয়। সো মাসে 2টা ডেডিকেটেড ডে রাখলে ওই 2টা ডেটে একটু কষ্ট করতে হয়। আর বাকি একদিন থাকে আমাদের গ্রুপ কোচিং, অর্থাৎ আপনাদের হোমওয়ার্ক দেওয়া হয়, ক্লাসের উপরে যেই প্র্যাকটিক্যাল কার্যক্রম ওইটার উপরে গ্রুপ কোচিং থাকে, প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা জিনিসগুলোকে একদম মানে ক্লিয়ার করি। আর ভাই সেকেন্ড কোশ্চেন হচ্ছে কি, আপনার
এই ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজির উপর কোনো বই সাজেস্ট করবেন কিনা? আর আরেকটা হচ্ছে নিউরো মার্কেটিং ডিজিটাল এরিনা, এই ধরনের কোনো বই আছে কিনা? নিউরো মার্কেটিং এর উপরে আমাদের কোর্সে 2টা ক্লাস পাবেন আপনারা। নিউরো মার্কেটিং এন্ড ডিজিটালকে ব্লেন্ড করে কোনো বই আমি পাই নাই, বাট ডিজিটালের উপরে স্ট্র্যাটেজিক্যাল বা মার্কেটিং এর ফিউচারটা কোথায় যাচ্ছে এটা বোঝার জন্য আপনি মার্কেটিং 4.0 ফিলিপ কটলারের লেটেস্ট যে মার্কেটিং 4.0 এই বইটা পড়তে পারেন। জি জামান ভাই, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা আশরাফুল ইসলাম জীবন ভাইয়ের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার ট্রেনিং মানে তো অসাধারণ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমার আসলে চোখ ভিজে গেছে একটা পয়েন্টে থেকে। আমার 1 বছর আগের কথা বলছি আমি। জি। গত শীতে বগুড়ার যে শালগুলো পাওয়া যায়, শীতের শাল, জি, তো এগুলো আমি ব্যবসা শুরু করেছিলাম। করার পরে একটা ছেলে প্রতিবন্ধী আর কি, ও শাল নিয়ে ব্যবসা করতো। ওকে। তো দেখুন যে শালের দামটা বেশি রাখে, যার কারণে তার সেলটা কম হয়। আমি তাকে হেল্প করার নিয়তে ফোন দিয়ে বললাম যে ভাই আপনি তো শালের দাম অনেক বেশি চান, আমি একজন শাল ব্যবসায়ী এবং আমি বগুড়া থেকে সরাসরি আমি এগুলো কালেক্ট করি। তো আপনি যদি চান ওটাকে কম প্রাইসে দিতে পারবো, একদম আমি যদি পাইকারি সেল করি, ওকে, আপনি যদি নিতে। আমি দেখি যে 1 ঘন্টা পর সে লিখছে যে বাজার অনেক ধরনের বাজার শাল আছে, সেগুলো দাম মানে নেগেটিভ একটা ইয়ে করবো। আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে আমি তাকে হেল্প করার নিয়তে বললাম, অথচ একই শাল, হাত বদল হওয়ার কারণে তার কাছে দামটা বেশি পড়ছে আর আমি সরাসরি কালেক্ট করছি। জি। তো এখান থেকে আমি সেদিন একদম আমি আগে থেকে কার সাথে প্রতিদ্বন্দ্বিতা ছিলাম না। ওই দিন আমি একদম নিজের সাথে নিয়োগ করলাম কোনোদিন কাউকে ডাবানোর জন্য, কোনো ব্যবসায়ীকে হেল্প করার জন্য, তাকে ছোট করার জন্য কোনোদিনও কাজ করবো না। এবং সেদিন আমি নিজের সাথে এত বেশি শপথ করে যে আমাকে যে কষ্টটা দিল সে, আমি জাস্ট আজকে কানেক্ট করতে পারলাম যে গ্রামীণ এবং যে বাংলা লিঙ্কের যে ইয়েটা দিলেন, আমার জাস্ট চোখ ভিজে গেছে যে আমি ওইটাকে জাস্ট নিজের সাথে মানিয়ে নিতে। এটা আমাদের দেশে খুব বেশি দরকার। আমাদের দেখেন আমরা অগ্রগতি করতে পারি না কেন জানেন? আমরা আরেকজনের ভালো দেখলে আমরা সহ্য করতে পারি না। ঈর্ষার কারণে হোক, যে কোনোভাবে তার একটা ক্ষতি করা। ওই যে আপনারাও ক্লাসে বারবার এই প্রশ্নগুলো করছেন। আমরা চাই এই ভালোবাসা। যেমন আমার একটা খুব নিজের একটা কোট আছে যেটা আমি বলি আমার বই পুস্তক অন্য জায়গায়, যে সুখ ও ভালোবাসা ভিতরে রাখতে নিয়ে ছড়িয়ে দিতে হয়। তো আমরা ঘৃণাটাকে ছড়াই খুব বেশি, হিংসাটাকে ছড়াই, আরেকজনের ভালো দেখলে টেনে ধরতে পারি। এটা আমাদের বাঙালি এই কালচারের কারণে কিন্তু আগাই না। আমরা প্রচুর পরিশ্রমী, আমরা মেধাবী, আমরা ধৈর্যশীল এবং আমরা ড্রিমি, বাট এই একটা জায়গায় আমরা আটকে যাই। ওই জন্য আমি আমার এই ট্রেনিংগুলোর মাধ্যমে এই মেসেজটা ছড়ানোর চেষ্টা করি যে, এবং আপনাদেরও সবাইকে বলবো যে এটা আসলে রিজিকটা আপনারটা আপনার, যেটুকু আপনার প্রাপ্য সেটা আপনারটা আপনি এমনিতেই পাবেন, আপনারটা অন্য কেউ নিতে পারবে না। শুধুমাত্র অন্য দিকে ফোকাস করা মানে বোকামি। সো এই জন্য আমি জাস্ট এই স্লাইডটা আজকে শেয়ার করেছি যাতে আমরা কোঅপারেশনটা করি, নট কম্পিটিশন। এটা আমার জন্য আজকে আমি পয়েন্ট ছিল স্যার, বাকি সবগুলো থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা আরেক আশরাফুল ভাইয়ের কাছে যাচ্ছি। উনি হচ্ছেন আশরাফুল আলম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি স্যার। আপনার কোর্স থেকে প্রতিদিনই স্যার কিছু না কিছু শিখতেছি স্যার। জি, গ্রেট। তো বিষয় হচ্ছে স্যার বিজনেসের বিষয় চিন্তা করলে যেটা এলোমেলো অনেক কিছু মাথায় আসতেছে। জি, লেসন এলোমেলো অনেক কিছু আসতেছে। তো বিষয় হচ্ছে স্যার একটা বিজনেস করতে গেলে তার কিছু প্ল্যান করতে হবে। জি, আমরা মূলত মার্কেটিং বিষয়টাই খুব বেশি শিখতেছি এবং মার্কেটিং প্ল্যানটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। জি, এই প্ল্যানগুলো ছাড়াও তো আরো স্টেপ কিংবা প্ল্যানগুলো আছে। জি, সেই প্ল্যানগুলো কি আমরা একত্রে একটা মানে টোটাল বিষয়টা একত্র করতে পারবো কিনা, এই বিষয়টা হচ্ছে একত্র করাটা তো ডিপেন্ড করছে মানে আপনার বিজনেসের উপরে, কারণ এটার একত্রের কোনো ফর্মুলা নাই। আমরা কিন্তু নট অনলি বিজনেস মার্কেটিং আলাপ করছি, আমরা কিন্তু বিজনেসের সবগুলো পার্সপেক্টিভ। যেমন গতকালের ক্লাসে আমরা আলাপ করি, কারণ ধরেন প্রোডাক্টটা ইন্ডিভিজুয়ালি আমরা সবাই সিলেক্ট করতে পারবো। সো প্রোডাক্ট নিয়ে যেন আলোচনাটা নাই, আমরা আইডিয়া আলোচনাটা গতকাল করেছি। একবার আইডিয়াটা বা প্রোডাক্টটা যখনই আপনি ফাইনাল করলেন, তারপর থেকে যা যা কিছু শুরু হবে সবগুলো আমাদের এই কোর্সে কিন্তু আছে। তারপর থেকে প্রোডাক্টটা ফাইনাল করার পরে প্রথম কাজ হবে যে আমার প্রোডাক্টের কাস্টমার কারা। এই চিন্তাটাই আমরা করি না, যেটা আমরা গত ক্লাসে কভার করেছি, যে কাস্টমার একটা প্রোফাইল বানাবেন, সেগমেন্ট বানাবেন, যে কোন সেগমেন্টের কাস্টমার, ওইটার কাস্টমারকে টার্গেট করবেন, সেটা অনুযায়ী আপনি আপনার প্রোডাক্টের পজিশন খাড়া করবেন। আজকে আবার আমরা মার্কেটিং এর পুরো ব্যাপারটা দেখলাম। এবার মার্কেটিং যখন স্ট্র্যাটেজিগুলো সাজালেন, এবার আপনার কাজ হবে ব্র্যান্ডিং। আমরা নেক্সট ক্লাসে আবার এই প্রোডাক্টটাকে কিভাবে ব্র্যান্ড বানাবেন সেটা। সো আমরা স্টেপ বাই স্টেপ এই যে সিরিয়ালি যা যা আলোচনা করতেছি, এটাই মেইনলি সিরিয়াল, এন্ড এই অনুযায়ী আপনি জিনিসটাকে সাজালেই পুরো জিনিসটা দেখবেন মিলে যাচ্ছে। আর এর মধ্যে ধরেন পরবর্তীতে আসবে কাস্টমার সার্ভিস, টিম বিল্ডিং, বিজনেসের গ্রোথ, ওগুলো সবকিছুই আমাদের এই কোর্সেই আছে। আপনারা একটা পর একটা আলোচনা পাবেন। বাট এটা যেহেতু মার্কেটিংটা যেহেতু মেইন, কারণ কি প্রোডাক্ট আপনি সোর্স করতে পারবেন, প্রোডাক্ট ফ্যাক্টরিতে বানাইতে পারবেন, ফ্যাক্টরিতে বানাইতে পারে ধরেন কেমিস্ট হায়ার করতে পারবেন, প্রোডাক্ট নিয়ে এক্সপার্ট লোক ধার করতে পারবেন, বাট মার্কেটিংটা আপনার নিজে বোঝা লাগবে। বিধায় আমাদের এই কোর্সগুলোতে আমি সবসময় মার্কেটিংকে টপ প্রায়োরিটি দিই। কারণ আমি যদি বেচতে পারি তাহলে আমি সবই সাজাতে পারবো, আর আমি যদি বেচতে না পারি তাহলে বিশ্বসেরা প্রোডাক্ট নিয়ে এসে কোটি টাকার ফ্যাক্টরি করে আমাদেরকে বসে থাকতে হবে। স্যার বিষয় হচ্ছে আমি আপনার কথাগুলো বুঝতে পারছি, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে স্যার মার্কেটিং এর বাইরেও তো আরো কতগুলো আছে স্যার। না, এটা তো শুধু মার্কেটিং না, আমরা তো সব কভার দিচ্ছি। এরকম একটা নাম বলেন যেটা প্ল্যান আছে আমরা কভার করছি না। অ্যাকচুয়ালি আমি নামগুলো আপনাকে ক্লিয়ার বলতে পারছি না, যে কোনো একটা পার্ট বলেন যে আমরা এই পার্টটা স্যার জানতে চাই। যেমন মার্কেটিং একটা পার্ট স্যার, এর বাইরেও তো আরো পার্ট আছে, যেমন হচ্ছে ফ্যাক্টরিতে যে কাজগুলো করা হয়। হ্যাঁ, ওই ফ্যাক্টরির কাজ আমাদের আলোচনায় নাই, কারণ ফ্যাক্টরি তো আপনি সাবানের ফ্যাক্টরি করলে এক আলোচনা, কাপড়ের ফ্যাক্টরিতে আরেক আলোচনা, তো ওইটা তো সম্ভব না আলোচনা করা। এটা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টটা ইন্ডিভিজুয়াল, কেউ সার্ভিস, কেউ ট্রেনিং সার্ভিস বিক্রি করে, কেউ হয়তো বিক্রি করে হচ্ছে কাস্টমার কেয়ার, নিজেই কাস্টমার কেয়ার সার্ভিস দেয়। প্রোডাক্ট তো হাজার হাজার প্রোডাক্ট, প্রতিটা প্রোডাক্টের মেকিং প্রসেস, প্রতিটা প্রোডাক্টের সিস্টেম ওগুলো আলাদা। সো প্রোডাকশনের পার্টটা আমাদের এই আলোচনায় কভার করা পসিবল না, মানে বাস্তবিক অর্থেই পসিবল না। কারণ ধরেন আমি কাজ করি অর্গানিক ফুড নিয়ে, আমি হয়তো আমার ফ্যাক্টরির প্রোডাক্ট নিয়ে আমি কথা বলতে পারি, যেটা বাকিদের সাথে রেলিভেন্টই হবে না। আবার হয়তো আমার সার্ভিস হচ্ছে আমার ট্রেনিং, এখন ট্রেনিং নিয়ে আমি কথা বলতে পারি, এটা দেখবেন অনেকের সাথে রেলিভেন্ট হচ্ছে না। যার কারণে আমরা বিজনেসের প্রোডাক্টটা আপনার রেডি আছে, বাকি সব কিছুকে আমরা কভার করছি। কারণ আপনার প্রোডাক্টটা কিন্তু আমি বানিয়ে দিতে পারবো না, এটা বানাবে কেমিস্ট বা আপনার ফ্যাক্টরির পার্সনরা। সেক্ষেত্রে ওই জাতীয় ট্রেনিং আপনাকে নিতে হবে, যে আমি যে প্রোডাক্ট বানাতে চাই, আমি হয়তো তাঁত নিয়ে কাজ করবো, তাহলে ওই তাঁত নিয়ে যারা কাজ করে এক্সপার্ট, তাদের থেকে ওই তাঁতের প্রোডাক্ট। কেউ যদি ধরেন যে আমি ওয়াশিং
পাউডার নিয়ে কাজ করবো, তাহলে ওইটার উপর এক্সপার্ট যারা তাদের থেকে নিবে। বাট এগুলো কি, এগুলো সোর্সিং এর অনেক সুযোগ আপনি পাবেন। আমরা যে কাজটা করার চেষ্টা করছি যে হোল বিজনেস প্রসেসটাকে ডিজাইন করে দিচ্ছি, ইনক্লুডিং মার্কেটিং, নট অনলি মার্কেটিং। আমরা কিন্তু কন্টেন্টের কথা বলছি, ডিস্ট্রিবিউশন বলছি, কাস্টমার কেয়ার, টিম বিল্ডিং, ইনক্লুডিং মার্কেটিং এর সাথে ব্র্যান্ড কমিউনিকেশন সবকিছুকে কম্বাইন্ডলি এখানে রাখা হয়েছে। সো ইন্ডিভিজুয়াল আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, এখানে আমাদের 60 জন পার্টিসিপেন্ট, 60 জনের 60টা প্রোডাক্ট। আমি যদি একটা করে ক্লাস নিই, আমার 60টা ক্লাস লাগবে একটা করে ক্লাস নিতে গেলে, এটা ইম্পসিবল, কোনোদিনও সম্ভব না। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। জি আশরাফুল আলম ভাই, অনেক ধন্যবাদ। তারপরে স্পেসিফিক কোনো প্রোডাক্ট নিয়ে যদি আপনার কোয়ারি থাকে যে আমি এটা নিয়ে চিন্তা করতেছি, এটা ভালো মন্দ, যেমন এই যে আমাদের ভাই শহীদুল ভাইয়া মধু নিয়ে কাজ করতেছে, এখন উনি মধু কোথেকে সোর্স করবে, কি করবে, এগুলো আমার পক্ষে কিন্তু বলা কঠিন, কারণ একজন এক এক প্রোডাক্ট, আমার হাজার হাজার পার্টিসিপেন্ট এক একজন এক একটা নিয়ে কাজ করে, একজন অ্যামাজনে কাজ করে, একজন গামছা নিয়ে কাজ করে, একজন লুঙ্গি নিয়ে কাজ করে, কিন্তু আমি প্রোডাক্টটা যদি আপনি ডিফাইন করতে পারেন, বাকি পলিসিগুলো আমরা হোল জিনিসটা আমরা কভার করে দিচ্ছি। স্যার বিষয় হচ্ছে আমার আসলে আমি যেটা বুঝাইতে চাচ্ছি আমি ক্লিয়ারলি বুঝাইতে পারতেছি না। জি জি বলেন, আবার বলেন, আপনাকে স্কোপ দিচ্ছি আমি বোঝানো। আপনার ফাইন্যান্সিয়াল একটা বিষয়, জি যেমন এটাকে কি বলে, এটা কি বলে, এটাকে যখন আপনি হচ্ছে হিসাব নিকাশ ক্যালকুলেশন করবেন, এটা কি মার্কেটিং এর বিষয়টা বলতে স্যার? না, শুধু মার্কেটিং। আপনি মনে হয় আমাদের মেসেজগুলো ভুলভাবে নিচ্ছেন। আজকের ক্লাসটা মার্কেটিং ছিল, আমাদের কিন্তু সব ক্লাস মার্কেটিং না। আজকের ক্লাসটা মার্কেটিং স্পেশাল, যেমন নেক্সট ক্লাস হবে ব্র্যান্ডিং, তারপর ক্লাস হবে নিউরো মার্কেটিং, তারপরে হবে সেলস, তারপরে কাস্টমার সার্ভিস, তারপরে টিম বিল্ডিং, বিজনেস গ্রোথ। সো ক্লাস কিন্তু আলাদা। সো প্রোডাক্ট ডিভিশন, এবং আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা এখানে 10টা ক্লাস কভার করবো। সো বিজনেসের উপরে যারা বাংলাদেশে অনার্স মাস্টার্স করি, আমরা বিবিএ করি, এমবিএ করি, ওইখানেও কিন্তু সব টপিক কভার করা যায় না। ইভেন আপনি যখন এমবিএ করতে যাবেন, আপনাকে স্পেসিফিক একটা মেজরে এমবিএ করতে হবে, সেখানে আমরা 10টা ক্লাসে আমি পুরো জিনিসটাকে এমনভাবে সাজানোর চেষ্টা করেছি যাতে সব টাইপের বিজনেসে আপনারা এটাকে অ্যালাইনভাবে কাজ করতে পারেন। এখন আপনি ধরেন মধুর ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল বিষয়গুলো আমরা নিতে পারি। ধরেন আপনি ফাইন্যান্সের জন্য আপনি একটা অ্যাকাউন্টেন্ট রেখে দিলে সে আপনার পুরো ফাইন্যান্স করে দিবে, এটা আপনার মাথায় এত প্যারা নেওয়ার কিছু নাই। ফাইন্যান্সের উপর সফটওয়্যার আছে, আপনি সফটওয়্যার এন্ট্রি দিলে অটোমেটিক লাভ লস হিসাব নিকাশ হয়ে উঠবে। আর নর্মাল যে ফাইন্যান্সগুলো, এটা তো আমরা নর্মালি বুঝি যে আমার প্রোডাক্ট 100 টাকা কিনলে, যে গত ক্লাসে একজন প্রশ্ন করছিল, তখন আমি বলছিলাম যে প্রফিট রেশিওটা কি হলে ভালো হয়। আমি অনলাইনের ক্ষেত্রে বলছি যে 30+, 50+ হলে আরো বেটার। তো তার মানে হলো 100 টাকার একটা প্রোডাক্ট কিনে আমি 150 টাকা বেচলে বেটার। এখন আপনি তো চেষ্টা করবেন যত বেশিতে বেচা যায়। এটা কিন্তু ইটসেলফ ফাইন্যান্স। আমরা যখন মার্কেটিং নিয়ে কথা বলছি, ইটসেলফ এটা ফাইন্যান্স। এই যে আজকে বারবার বলছিলাম যে প্রোডাক্টের প্রাইস কত রাখবেন, এটা ডিপেন্ড করে আপনি মার্কেটিংয়ে কতটুকু ভ্যালু বুঝতে পারছেন। আজকে এই যে ম্যাকবুকটা দেখছেন, এইটার চেয়ে অনেক হাই কনফিগারেশনের ল্যাপটপ পৃথিবীতে আছে, যারা এটার চেয়ে অর্ধেক দামে বেচতে পারে না, বিকজ অফ মার্কেটিং। সো আমার ফাইন্যান্সও যদি বলেন, ফাইন্যান্সও আলটিমেটলি মার্কেটিং এর পার্ট। আপনার একটা প্রোডাক্টের প্রাইসিং ডিপেন্ড করছে, এই যে আমরা আজকে ফানেলের আলোচনা করলাম, ফানেলটা আমি ঠিকমতো সাজাইছি বিধায় আমি 3 লাখ টাকার প্রোডাক্ট বেচতে পারতেছি। এই ফানেলটা রেডি করা না থাকলে আমি তখন এই হাই ভ্যালু প্রোডাক্টটা বেচতে পারবো না। তো এই পুরো আলোচনাগুলো এগুলো কিন্তু ফাইন্যান্সেরই পার্ট, যে আমি ভ্যালু বুঝাইতে পারলে আমার প্রোডাক্ট বেশি দামে বিক্রি হবে, আমি ফানেল ডেভেলপ করতে পারলে আমি হাই ভ্যালু প্রোডাক্ট বিক্রি করতে পারবো। দিস ইজ পার্ট অফ ফাইন্যান্স, নট অনলি মার্কেটিং। জি আশরাফুল ভাই, থ্যাংক ইউ। আমরা এবার নাজমুল ভাইয়ের কাছে যাচ্ছি। জি আসসালামু আলাইকুম। জি ওয়েলকাম নাজমুল ভাই। অনেক এনজয়েবল সেশন, লার্নিং সেশন মানে জি হ্যান্ডেল করলাম। জি সবচেয়ে ভালো লাগে যে আপনি যতটা অ্যাক্টিভ, মনে হচ্ছে যে আপনার টিমটা মানে আপনার চেয়ে বেশি প্রোঅ্যাক্টিভ। আপনার তো আমাদের কাছে 3 থেকে 4 ঘন্টা অ্যাক্টিভ থাকে, কিন্তু আপনার টিমটা আমি খেয়াল করে দেখলাম আলহামদুলিল্লাহ, মানে তারা এতটা প্রোঅ্যাক্টিভ, মানে সারা দিন তারা অ্যাক্টিভ। হ্যাঁ এটা ফুললি কানেক্ট থাকতে হয়। আলহামদুলিল্লাহ ভালো, আপনার টিমের প্রত্যেকটা মেম্বার খুব থ্যাংক ইউ সো মাচ। আমাদের টিমের লোকজন শুনতেছে, তারা খুশি হবে আর কি। আলহামদুলিল্লাহ। তো আরেকটা বিষয় হচ্ছে আপনি যে এই যে এত লক্ষ লক্ষ টাকা ফরেন বিক্রি করেছেন, ফরেন এক্সপেরিয়েন্স গ্যাদার করেছেন, এবং সেটা আমাদেরকে শেয়ার করছেন, মানে আমরা কিন্তু বেশি অবগত যে আপনি প্রত্যেকটা ভ্যালুয়েবল ইভেন্টকে বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি কিন্তু মিলে ফেলে এক্সাম্পল সহ আমাদেরকে শেখাচ্ছেন। তো এটা কিন্তু অনেক কঠিন ব্যাপার যে বাংলাদেশের প্রত্যেকটা বিজনেসের কোর ইভেন্ট নিয়ে, কোর ইস্যু নিয়ে যে আপনি এক্সাম্পল সহ বলতেছেন, অথচ টার্মগুলো কিন্তু পড়ে, টার্মগুলো পড়েন, হ্যাঁ বলছেন সকলে কিন্তু পুরো ভবিষ্যৎ উন্নত দেশের রূপ। আপনি এই যে আমাদের 10টা ল নিয়ে কথা বললাম, এটার উপরে বইয়ের নামটাই আমি বলে দিলাম 22 ইমিউটেবল ল, বাট এই বইটা পড়তে গেলে কোনো বাংলাদেশি ব্র্যান্ডের নাম পাবেন না। কিন্তু আজকে যে আমি ক্লাস করালাম সব বাংলাদেশি ব্র্যান্ডের নাম দিয়ে, তো এটা রিলেট করা আমাদের জন্য সহজ হয়। প্রচুর খাটনি করা লাগে ট্রুলি। আপনাদের সামনে যে কষ্ট করি এটা দেখেন, এটার জন্য আপনারা খুব মোটিভেট হন, বাট ট্রুলি স্পিকিং আপনাদের সামনে দাঁড়ায় থাকা আমার চেয়ে অনেক সহজ। আমি যে ব্যাকএন্ডে রিসার্চ করি, আমি গতকাল রাতে 4টার পরে ঘুমাইছি, মানে আমার বাসায় পুরো মেহমান ভর্তি, বাট তাদেরকে একদিকে রেখে আমার রুম আমি আলাদা করে রেখে লক করা, মানে কোনো মেহমান যাতে দিতে না পারে, এই যে ব্লক থেকে জিনিসগুলো করছি আসলে। সো এটা এখন আমার অ্যাচিভমেন্টটা দাঁড়াবে যদি আপনারা সফল হন। আসলে আমার আলটিমেট গোল কি, আপনারা যাতে একটা অ্যাচিভমেন্টে যান, ওইটা হলে কিন্তু আমার জিনিসটা আসলে সাকসেস। এবং কি আর্কেডি দেখেন তো মাশাআল্লাহ 65% এর মধ্যে দেখুন যে ম্যাক্সিমাম ভাইয়ারাই বলরে হচ্ছে বিজনেসম্যান, এবং তারা বিজনেসে রানিং পার্সপেক্টিভ থেকে কোশ্চেন আপনি করছেন। জি আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি মনে অনেক দিন ধরেই ব্যবসা করছি, আমি কিন্তু ব্যবসাতে ঢুকি না, আমার কাছে মনে হচ্ছে আমি অনেক দিন ধরেই ব্যবসা করছি, এবং আমার কাছে মনে হচ্ছে আমি অনেক কিছু বুঝি। হ্যাঁ আরো ক্লিয়ার, আপনি যেতে দেন না, সুপার কনফিডেন্স চলে আসবে আপনাদের, দেখবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটা বিষয় হচ্ছে এই যে দেখেন বাংলাদেশে করোনা পিরিয়ডে এই যে ওয়াটার আপনি एग्जांपल দিলেন, আমি বর্তমানে কর্পোরেট মিনিস্টার আছি, তারপর আপনি বলেন যে এজল প্রোডাক্ট এই মিনিস্টার মার্কেটে ঢুকেছে, বেশি সাবস্টেইন করতে পারে, দ্যাটস ভেরি ট্রু। মিনিস্টার সত্যি প্রোডাক্ট বেশি সাবস্টেইন করতে পারে, আমি তো নিজের চোখে দেখছি। তো এখানে যে ওই যে আপনি ফিস্ট এন্ড ফেমিনিন যে ইনবাউন্ড যে সার্ভিসের কথা বললেন, যেটা ব্যাকিংটা অলরেডি মিনিস্টার আছে, যেটা প্র্যাকটিক্যালি দেখছেন, আমরা কাজ করছি, এটা কিন্তু আপনি আলহামদুলিল্লাহ আপনি ফাইন্ড আউট করতে পারছেন, কিন্তু বিশাল ব্যাপার একটা লোক কত দিকে চোখ দিচ্ছে। তো এখানে আজকে আমার মেইন প্রশ্নের আগে আমি আপনার মার্কেটিং তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট, নো ডাউট অ্যাবাউট ইট। আজকে প্রত্যেকটা স্লাইডে আমাদের শেখার মতো অনেক কিছু আছে, এখানে যদি একটা পয়েন্ট ভুলে যায় বলবো বিজনেস থেকে অনেক কিছু আছে। তো আজকে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে দুটো স্লাইড, সেটা হচ্ছে যে এই টোফু মোফু এন্ড মোফু যে স্কেডিউলটা, এটা ভালো লাগছে। আর লাস্ট যে কথাটা যে হয় আপনার প্রোডাক্টটা বেস্ট অন অথবা আপনি বেস্ট সেল করেন,
যে কোনো একটাতে আপনি ফোকাস করেন। আর যদি দুইটা হতে পারে তাহলে তো আনস্টপেবল, ওইটাই চাই, দুইটাই হয়। আপনারা এই কোর্স করছেন মানে আপনারা দুইটা হতে হবে, আপনারা একটা হলে আমি মানবো না অন্তত, তাহলে এত এফোর্ট দিচ্ছি কেন? আচ্ছা, এখন মেইন ফোকাস পয়েন্ট আছে এই যে আপনি যে ইনিশিয়ালি যে আজকে বলেন অ্যাডভার্টাইজিং প্ল্যানের কথা বললেন, যে অ্যাডভার্টাইজিং যে আমরা যে করোনা পিরিয়ডে যে স্মুথলি ফেসবুকিং করতাম, ইউটিউব করতাম, বাট বিগত এক বছর ধরে দেখতেছি, স্পেশালি লাস্ট 1 ইয়ার ধরে দেখতেছি ওই ফেসবুক করে রিভিউ করি কাটকাটের পাশে 6 সেন্টের যে অ্যাডভার্টাইজিং প্ল্যানগুলো আসছে খুবই ডিসকাস্টিং, বাজে একটা জিনিস। এটা বাড়বে ওই যদি আমি যে দুষ্টামি করে নামের সাথে অ্যাড করা অন্যান্য অনেক কথা বললাম না, এগুলো সামনের দিনে প্রতি স্টেপে বিজ্ঞাপন দেখে দেখে কাজ করা লাগবে, আমাদের কিছু করার নেই। হ্যাঁ, এখন আমার প্রশ্নটা হচ্ছে এই যে ধরুন এখন এই যে দেখেন ই-কমার্স কিন্তু মানে আমার প্রশ্নটা একটু গোড়াটা বলি, ই-কমার্স কিন্তু সেই 2010 12 সাল থেকে দেখছি, আমি জবের পাশাপাশি দেখতাম যে ই-কমার্স গ্র্যাজুয়ালি আপরাইজিং। তো এই ই-কমার্সের একটা বড় ধরনের ডিফেক্ট কিন্তু করলো এই ইভালি ইভালি ই-কমার্সকে এমন ভাবে ইউটিলাইজ করছে যে বাংলাদেশের মানুষ এটা মানে চরম লেভেলে শিক্ষা ট্রাস্টটা চলে গেছে একদম। হ্যাঁ, তো এখন দেখেন 2018 এবং 19 সাল থেকে আমি একটা জিনিস এখন আমার রিক্যাপ হচ্ছে, 2019 সাল থেকে কিন্তু ডিজিটাল মার্কেটিংটা খুব হাইলি ফোকাস হচ্ছে, যেটা 2016-17 ছিল না। তো 2019 সাল থেকে বিশেষ করে প্যান্ডেমিক পিরিয়ডটাতে আপনার ডিজিটাল মার্কেটিংটা খুব মানে লংলি হাইলাইট করতেছে। বাট আপনি আজকে বললেন কি উইদিন শর্ট পিরিয়ড অফ টাইম এই যে বিভিন্ন ক্লাটারগুলো হচ্ছে, এটার কারণে দেখা যায় ডিজিটাল মার্কেটিংও সামহাট একটা প্রবলেমে পড়বে। আপনাকে ডিফারেন্ট যে কন্টেন্ট দিয়ে যেতে হবে, মানুষ যে কন্টেন্ট ওই যে যেটাকে আমি বলছি ইনবাউন্ড মার্কেটিং, মানুষ যাতে খুঁজে আপনার জিনিস দেখে, মানুষ দেখেন ওগুলোতে আপনি বিরক্ত হচ্ছেন। আবার আপনি যখন কোনো দেশে নেপালে ট্যুরে যাবেন অথবা মালদ্বীপ যাবেন, আপনি খুঁজে দেখতেছেন বাকি এর আগে কারা ঘুরে গেছে, তাদের রিভিউ কি। সো আপনাকে ওরকম জায়গায় আমরা কিন্তু এখন গুগলে সার্চ করা শিখতেছি বাংলাদেশে, তার মানে আমরা আগামী দিনে দেখবেন ডিজিটাল মার্কেটিং এসইও পার্টটা খুব অ্যাক্টিভ হয়ে যাবে। মানুষ সার্চ করবে বিজনেস নিয়ে শিখতে চাই, এই যে বিজনেস নিয়ে শিখতে চাই যখন লিখবে, তখন যদি আমার পোস্ট না আসে মানুষ আমাকে পাবে না, আমাকে নিবে না তখন। সো আপনাকে যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন ওই সকল প্রোডাক্টে মানুষ যখন খুঁজবে তখন ওই জায়গায় যাতে আপনি হাজির থাকেন, সেটা হবে মার্কেটিং। না, আমার অ্যাকচুয়ালি কোশ্চেন এটাই ছিল যে ভিডিও কন্টেন্ট মেকিং এর পাশাপাশি এই জিনিসগুলো রেলিভেন্ট কন্টেন্ট বানায় রাখবেন, যেটার মধ্যে খালি বেচতে যাবেন না। আমরা কি করি, খালি বেচতে চাই, আমাদের কিনো না, আপনি রেলিভেন্ট ইম্পর্টেন্ট ভিডিও বানাবেন যেটা তার জন্য দরকার, তাকে অ্যাওয়্যার করবে অথবা এডুকেট করবে অথবা তাকে এন্টারটেইন করবে, তখন মানুষ আপনার ব্যাপারে পজিটিভ একটা মাইন্ড সেটআপ তৈরি হবে, ওই যে ফার্স্ট টু দ্য মাইন্ড, তখন আপনি মনের ভিতরে জায়গা পাবেন। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ জি নাজমুল ভাই, অনেক ধন্যবাদ। তারপর আমরা সাইদ আহমেদ ভাইয়ের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই। জি ভাই, একটা বিষয় হচ্ছে যে আজকে ক্লাসের বাইরে একটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে হ্যাপিনেস হাফ টাইম, এটা নিয়ে আমাদেরকে নিয়ে আবার কবে প্রোগ্রাম করব? ওইটা মেবি ডিসেম্বরের দিকে একটা প্রোগ্রাম করব। আজকে এটা নিয়ে কথা হচ্ছিল, কারণ টানা স্কেজুয়াল তো আমার, ধরেন নভেম্বরের 18 তারিখ পর্যন্ত এখনো 17টা ট্রেনিং প্রোগ্রাম ইনক্লুডিং আপনাদেরটা সহ, তো এই কারণে হয়তো এর মধ্যে পারবো না, ডিসেম্বরের দিকে আরেকটা ব্যাচ করব। একটা বিষয় যে আপনি তো অনেক কিছু আমাদেরকে শেখাচ্ছেন, সবকিছুই তো আমাদের শেখার দরকার। আমার কাছে একটা জিনিস খুব বেশি ভালো লাগে যে আপনি আমাদেরকে যে এই যে অল্প করে প্রমিস করতেছেন যে আপনাদেরকে 2 ঘন্টা ক্লাস করাবো, সেখানে যে আপনি এতটা দিচ্ছেন, মানে এটা আসলে কি অনেক খুশি লাগে যে কিভাবে এত অল্প থেকে এত বেশি দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, এটার জন্য আমরা মানে অনেক খুশি। আজকে ক্লাসের মধ্যে খুব বেশি একটা জিনিস নয়, আমার খুব ভালো লাগছে যে ফোমো যেটা বলছেন আপনি, যে মানুষের মধ্যে একটা ভয় সৃষ্টি করা, যে এটা শেষ হয়ে গেল কিনা, স্পেসিয়াস আর্জেন্সি, এটা আমার কাছে খুব মানে বেশি ভালো লাগছে এবং এটা মাথায় এখনো এটা খুব কাজ করে, খুবই কাজ করে মডার্ন মার্কেটিং, এটা খুবই পাওয়ারফুল দুইটা স্ট্র্যাটেজি। মানে ইনশাআল্লাহ চেষ্টা করবো এই গ্রুপ সম্পূর্ণ ইমপ্লিমেন্ট করার জন্য। আরেকটা বিষয় শেখার জন্য, সেটা হচ্ছে যে আপনি তো অনেক সময় মাঝে মাঝে বিভিন্ন বইয়ের কথা বলতেছেন, রেকমেন্ড করতেছেন, হ্যাঁ, একটু মানে ইংলিশে যে বইগুলো আছে এখানে আলহামদুলিল্লাহ সবাই মাশাআল্লাহ সবাই পারে পড়তে পারে। আমি একটু জানতে চাচ্ছিলাম যে ইংলিশ যে বইগুলো আছে এগুলোকে কোনো মানে ওইভাবে তো আসলে মানে একটু কঠিন মনে হয়, যেহেতু আমরা বাংলা ভাষা আস্তে আস্তে অভ্যাস করে ফেলেন। কঠিন পৃথিবীর সবকিছু শুরুতে কঠিন। আমি যে স্টেজে দাঁড়ায় কথা বলি, প্রথম দিন এটা অনেক কঠিন ছিল, প্রথম দিন হাঁটতে শিখে পড়ে গেছেন, সাঁতার শিখতে গিয়ে পড়ে গেছেন, পড়া শুরু করেন। আজকে যেটা কঠিন এটা 1 বছর পর যাতে কঠিন না থাকে। আজকে কঠিন বললেন তো এটা মানলাম আমি, আগামী 1 বছর পরও যদি এটা কঠিন বলেন তার মানে আপনার ড্রিম ঠিক নাই। 1 বছর কষ্ট করেন, 1 বছর পর দেখবেন এটা সহজ। সো কঠিন পৃথিবীতে আপনি শিখতে গেলে ইংলিশ ভাষা শিখে লাগবে। বাংলায় অনুবাদের অবস্থা চরম বাজে ভাই, এই অনুবাদের বই পড়ে কিছুই শিখতে পারবেন না, লাস্টে দেখবেন যে মূল কথাই বুঝতে পারেন নাই। সো ওই বইগুলো পড়েন, আপনি বিশ্বাস করেন আপনি যতটুকু ইংরেজি বোঝেন বাংলা অনুবাদের চেয়ে ভালো বুঝবেন। ইংলিশ বইটি পড়েন, ধরেন আপনি 10% বুঝবেন, কিন্তু বাংলা 100% বোঝার পরও 10% মেসেজ নিতে পারবেন না। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। এবং পড়া শুরু করেন, আস্তে আস্তে দেখবেন যে একদম ইজি হয়ে গেছে। কাজে আজকে যেটা কঠিন বলবেন 1 বছর পর এটাকে যাতে কঠিন বলতে না হয়। যদি 1 বছর পরও কঠিন বলেন তার মানে যথেষ্ট উদ্যোগী না আপনি। থ্যাংক ইউ সাইদ আহমেদ ভাই, অনেক ধন্যবাদ। তারপরে আমরা যাচ্ছি সোহেল হোসেন ভাইয়ের কাছে। আচ্ছা, আমাদের চ্যাটে একজন ইয়া লিখেছেন ভাইয়া, আমাদের ফারুক ভাই, হ্যাঁ আপনার ইয়াটা ফোমোর প্ল্যানিংটা ঠিক আছে, বাট ফর 500 ইউজার্স এটা একটু বেশি। এটা দিলে একটু মানুষজন মনে করবো 500 লোক, তাহলে সবাই পাবে। 50 জন পর্যন্ত দিতে পারেন, এটা বেটার। 5% জায়গায় একটু বেশি, ডাবল ফিগার দেওয়ার চেষ্টা করেন, 10% অ্যান্ড 5 কনজিকিউটিভ ডে, ঠিক আছে, পারফেক্ট। সোহেল হোসেন ভাইয়ের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, অনেক দিন পরে হচ্ছে আপনার সাথে কথা। জি, সে ডিএসসি থেকে শুরু করে মানি মাস্টারি, বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ, আচ্ছা আচ্ছা, এবং লাস্ট থেকে একটু যা সেটা ছিলাম। জি, তাদের হচ্ছে আজকে আবার সাহস করে কথা বললাম। ভালো। তো যতই দেখছি ততই হচ্ছে অবাক হচ্ছি ওভারঅল সবকিছু নিয়ে। থ্যাংক ইউ। এবং যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি আসলে লাস্ট 6 মান্থ ধরে একটা বিজনেস শুরু করবো, কিন্তু যখন আমি ডিএসসি কোর্সটা শুরু করলাম তখন আমার কাছে মনে হলো যে আমার একটু হচ্ছে আর একটু ধীর গতিতে আগানো উচিত, আমার সবকিছু বুঝে তারপরে হচ্ছে যুদ্ধের ময়দানে নামা উচিত। সেই জায়গা থেকে আমি খুব স্লোলি আগাচ্ছি ওভারঅল মিলিয়ে। তো তারপর হচ্ছে যেটা হচ্ছে সেটা হচ্ছে যেহেতু আমি শুরু করেছিলাম, তো
সেই জায়গা থেকে যে জায়গাগুলোতে কারেকশন করার দরকার ছিল এই মুহূর্তে, বা যেগুলো হচ্ছে লার্নিং এর জায়গাগুলো পাচ্ছিলাম, সেই জায়গাগুলো হচ্ছে আমি প্রতিনিয়ত কারেকশন করে যাচ্ছি। এবং হচ্ছে যে পেজ অথবা ওয়েবসাইট যে চলতেছে সেখানে মোটামুটি পোস্ট করা হয়, কিন্তু একটা থাকে না যে সেলিং টার্গেট বা মানে সেল করতে হবে, না যে লার্নিং পার্ট থেকে আসলে আমি কতটুকু কি করতে পারতেছি, বা আমার যে পোস্টগুলো যাচ্ছে সেগুলো মানুষের সাথে কতটুকু তাদের মনের ভিতরে আসলে ডিসকাস করতে পারছি, তো সেই জায়গাটা আসলে মোটামুটি কাজ করে যাচ্ছি। এবং আমি বেসিক্যালি হচ্ছে মূলত আমি এটাকে বলেছিলাম আমি হচ্ছে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট নিয়ে কাজ করি, বলতে পারেন যে ব্লু ওশান, যেটা আসলে যেমন হচ্ছে বাম্বু, তারপরে আপনার জন্য ভালো রাস্তা খোলা, ব্লু ওশান আছে। এই আইটেমগুলো নিয়ে আমি নতুন ভাবেই কাজ করে যাচ্ছি। তো এইখানে যেটা হলো আমি মোটামুটি হচ্ছে সবকিছুই গুছিয়ে নিচ্ছি, শুধুমাত্র একটা জায়গায় হচ্ছে প্রবলেম ফেস করতেছি, সেটা হচ্ছে প্যাকেজিংটাতে নিয়ে। সেটা হচ্ছে আমার দেখা যায় বাম্বুর যে আইটেমগুলো, যেহেতু ইন্ডিকেটার আইটেম, প্রত্যেকটার সাইজ হচ্ছে ভিন্ন ভিন্ন টাইপ থাকে। যদি বিশেষ করে আমি রিসেন্ট টাইমে যেটা হচ্ছে বাম্বু, আমরা হচ্ছে আমাদের একটা 5 জনের টিম, মোটামুটি সবাই ডিজিটাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে, সাথে ফ্যাশন ডিজাইনারও আছে একজন। তো সেই জায়গা থেকে যেটা হলো আমরা হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে ডেভেলপমেন্টের জায়গাতে কাজ করতেছি, অথবা যারা মার্কেটে এক্সিস্ট আছে এই মুহূর্তে 3-4টার মতো, তাদের যে জায়গাগুলো আসলে হচ্ছে যে গ্যাপ আছে, যেমন হচ্ছে বাম্বু বা আমাদের পেজ যেটা বলি, সেটা হচ্ছে যেটা মার্কেট অ্যাভেলেবল, সেটা হচ্ছে ট্রিটমেন্ট করা থাকে না। দেখা যাচ্ছে হচ্ছে বাঁশ কাটলো, সেখান থেকে প্রোডাক্ট তৈরি করলো, হয়তো সেটা আপনাকে সর্বোচ্চ সার্ভিস দিতে হচ্ছে 6 মাস অথবা 1 বছর বা 2 বছর, অথবা ওয়েদারের উপর তো ডিপেন্ড করে সবকিছু, বাঁশ বা বেত। দেখা যায় সেটা নিয়ে একটা প্রবলেম। তো সেই জায়গা থেকে ইনশাল্লাহ আমরা ফাইন্ড আউট করে আসলে প্রবলেমটা সলিউশন করার চেষ্টা করতেছি, এবং আলহামদুলিল্লাহ আমরা সেই কথা কাছি। এখন যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্যাকেজিংটা নিয়ে আসলে চিন্তা ভাবনা করে ঠিকভাবে আগাতে পারছি না। তো সেই জন্য হচ্ছে আপনার একটু হেল্প দরকার। প্যাকেজিংটা কি টাইপের, মানে এই প্রোডাক্টগুলোকে মানে প্যাকেজ মোড়কীকরণ এরকম? হ্যাঁ, এটা হচ্ছে আমি যদি যখন কথা বলবো, এটা আপনি বলছিলেন একটা প্রিমিয়াম সেগমেন্টে ইন্ট্রোডিউস করানোর জন্য। তো সেই জায়গা থেকে হচ্ছে আমি প্যাকেজিং এর জায়গা থেকে যখনই যাচ্ছি দেখুন, দেখা যাবে যে এটা একটু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো সার্চ করেন, এই জাতীয় প্রোডাক্ট নিয়ে ইন্টারন্যাশনালি যারা কাজ করতেছে ওর মধ্যে প্রিমিয়াম যারা, তাদের নিয়ে একটু রিসার্চ করেন। মানে আমাদের দেশে তো পাবেন না খুব এক্সাম্পল, ইন্টারন্যাশনালি গুগল, ইউটিউবের ভিডিও সার্চ করেন, এগুলো সার্চ করলে আপনি কিছু ওইখান থেকে স্যাম্পল প্যাকেজিং ডিজাইন পাবেন, বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সার্চ করেন, তাহলে দেখবেন যে অনেকগুলো আইডিয়া চলে আসবে ওইখান থেকে। এবার বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা করা বেটার সেটা করলে ভালো হবে। ওকে ফাইন। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে যেহেতু পাশের আইটেমগুলো আমি চাচ্ছি যেহেতু ইকো ফ্রেন্ডলি, আমার হচ্ছে একটা যদি বলি এটা, সেটা হচ্ছে প্লাস্টিক বা পলিথিন এই টাইপের যেটা ব্যবহার করতে চাচ্ছি না। তো দেখা যায় তারপর হচ্ছে যেহেতু যেহেতু এক জায়গা থেকে অন্য জায়গায়, সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে ওই যে অনেকে একটু চোরা বুদ্ধি করে, কিন্তু এটা যদিও না, ওই ভিতরে পলিথিন দেয়, উপরে হচ্ছে কাগজের একটা করে, ভিতরের পাটটা পলিথিন থাকে, তাতে করে দেখতে ওই কাগজটাই ফিল হয়, পলিথিনটা ফোকাসে আসে না। এই টাইপ করে অনেক ইন্টারন্যাশনাল ব্র্যান্ডও আমি দেখেছি করে। আমি এখানে যেটা বললাম, আমরা হচ্ছে যেহেতু এখনো এরকম পেইড মার্কেটিং করি না, এরকম আমরা হয়তো যে একটা যে গ্রুপ রিনাউন্ডেড গ্রুপে যখন পোস্ট করতাম আর কি, তখন তাদের থেকে যারা আসতো আর কি, তাদের জন্য যেটা করলাম সেটা হচ্ছে আমরা বাবল র্যাপিং পেপারটা করতাম, যদি পেপারস দেওয়ার চেষ্টা করতাম, এবং সেই সাথে একটা রেলওয়ে করার জন্য হচ্ছে আমাদের জায়গা থেকে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে হচ্ছে আমরা গাছের বা যে কোনো ফুল গাছ বা ফল গাছগুলোতে 5টা করে বীজ দেওয়ার চেষ্টা করতেছি। এবং রিসেন্টলি আমরা বাহ, এটা নাইস, খুব সুন্দর প্ল্যান। আপনারা এই যে যা করছেন অলরেডি দেখেন, আজকের ক্লাসে কিন্তু এগুলো কভার করেছি, যে সোসাইটাল মার্কেটিং, হিউম্যানিস্টি, এই কাজগুলো যখন করবেন এই পার্টগুলো কভার হয়ে যাবে আপনাদের। এটা হচ্ছে আপনার কাছ থেকে শেখা। আর দেন হচ্ছে এটার সাথে সাথে আমরা রিসেন্টলি বলবো না, সেটা হচ্ছে অনলাইন আর্মি একটা ফাউন্ডেশনের সাথে হচ্ছে আমরা বেশ কিছু ট্রি প্লান্টেশনের কাজে হচ্ছে আমাদের দিক থেকে আসলে হেল্প করছি, যেহেতু আমরা এই কাজগুলো যে করছেন এটা প্রপারলি কমিউনিকেট করতে হবে, বুঝছেন? আর ওটা নিয়ে কাজ, আমরা কন্টেন্ট নিয়ে আসলে কাজ করে যাচ্ছি আর কি, ইনশাআল্লাহ। এবং হচ্ছে ব্রেভ ইনশাআল্লাহ জয়েন করব, ইনশাআল্লাহ, আই হোপ সো পাবো। থ্যাংক ইউ সো মাচ সোহেল হোসেন ভাই। এবার আমরা নজরুল ভাইয়ের কাছে যাচ্ছি। জি, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা নজরুল ভাই, কেমন আছেন? আচ্ছা, ভালো আছেন? আপনারা এত বড় বড় মানুষজন চাকরি বাকরি করেন, আমি আপনাদের মাঝরাত পর্যন্ত জায়গায় রাখি। সমস্যা নেই, যখন শুনি ভালোই লাগে। জি, শুধু বাসায় একটু সমস্যা হয়, কিছু বললাম বলেছি আর কি, যে ভলেন্সের জন্য ট্রাই করছি আর কি। আচ্ছা, আমি প্রশ্নটা চলে যাই, সেটা হলো যে ওই যদি আজকে টপিকের সাথে ফুললি রিলেটেড হবে না, তারপরে আমি তো ব্যাক এন্ডে চিন্তা করছি, প্ল্যানটা সাজাচ্ছি, এরপর তো আপনার সাথে প্রিভিউ দেখা হবে, আর এটা ফাইন টিউনিং হবে ডে বাই ডে। জি, আমার একটা জিনিস আছে যে বিজনেস নিয়ে চিন্তা করছি, সেটা হলো যে টিম বিল্ডিং তো মোস্ট ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট বিজনেস এর, তাই না? যে ফাউন্ডেশন যদি স্ট্রং না হয় তাহলে একটা পর্যায়ে আমরা আসলে বিল্ডিং ভেঙে পড়বে। সো এই টিম বিল্ডিং এর ক্ষেত্রে যেটা আমি চিন্তা করছি, ধরুন একটা ডাইমেনশন হচ্ছে যে এখানে আমি যাদেরকে নিয়ে কাজ করবো, কেউ হয়তো এক্সপার্টিস থাকবে, টেকনিক্যাল সাইডে সাউন্ড থাকবে, কেউ হয়তো মার্কেটিং এক্সপার্ট থাকবে, আরেকজন হয়তো অপারেশনটা দেখবে, এভাবে তো ঠিক আছে, তাই না? এখন একটা জায়গায় যে চিন্তা করি, যে ধরুন এই যে আমি 3 জন নিয়ে বা 4 জন নিয়ে একটা সেগমেন্টে যে এক্সপার্টিস থাকবে নিয়ে কাজ করবো, একটা হচ্ছে তাদের লং টার্ম ডেডিকেশন লাগবে, নাম্বার 1। 1 বছর পরে বলে যে আমি ভালো লাগছে না। সো এই একটা বিষয় যে আমি প্রপার পার্টনার পাওয়া বা প্রপার ইনভেস্টর না বলি, পার্টনার বলি, বা একটা কি বলে যে ডিরেক্টর পাওয়া, এটা একটা বিষয়। একটা হচ্ছে যে এখানে তো ফিনান্সিয়াল পার্টিসিপেশন ডিফারেন্ট হতে পারে, তাই না? তো সেই ক্ষেত্রে মানে জাস্টিফিকেশনটা কি হবে, যে আমি প্রফিট শেয়ারটা বা এই যে জিনিসগুলা আমরা এই প্রপার ব্লেন্ডিংটা, মানে তাদের মধ্যে ইকুইটিটা বন্টন কিভাবে হবে আর কি, মানে হ্যাঁ। আচ্ছা, এখানে হচ্ছে যে এই পার্টনারশিপ ফর্মে বেটার হবে শুরুতে, নাকি আমি লিমিটেড কোম্পানি ফর্মেটে গেলে বেটার হবে? প্রশ্নটা পেয়েছি নজরুল ভাই। সিম্পল আনসার হচ্ছে, আমি এক্ষেত্রে যদি মনে হয় যে না, আমার মানে আপনার যদি বিগ ইনভেস্টমেন্টের না থাকে, যদি মনে করেন যে না পার্টনার ছাড়াও পসিবল, তখন আমি সাজেস্ট করবো, মানে আমি একটু ডিসকারেজ করি পার্টনারশিপটাকে বাংলাদেশের প্রেক্ষাপটে আর কি।
আর যদি মনে করেন যে না হ্যাঁ পার্টনারই যাবো, তাহলে যেতে গেলে যেটা হয় দুইটা ওয়েতে করে মানুষজন বা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। একটা হচ্ছে যে ইনভেস্টমেন্টের বিপরীতে কিছু পার্টনার থাকে যে শুধু ইনভেস্টই করে, যে আমি শুধু টাকা দিব আমি সময় দিতে পারবো না, তাদের পার্সেন্টেজটা হয় কম। আর কিছু ক্ষেত্রে হয় যে আমি টাকাও দিব আমি সময় দিব, তাদের পার্সেন্টেজটা হয় বেশি। আবার কিছু থাকে যে আমি টাকা দিতে পারবো না, বাট আমার এক্সপার্টাইজ আছে, আমি এই সাবজেক্টটা পুরোটা কাভার দিব, আমি টাকা দিব না, বাট আমাকে এতটুকু পার্টনার দিতে হবে। তো সেই ক্ষেত্রে জিনিসটা এটা ইটস ইওর কল যে আপনি আসলে কাকে কতটুকু দিবেন। এটার কোনো স্ট্যান্ডার্ড ফরম্যাট নাই যে ওই প্যারামিটারের মধ্যে বা ওই ফ্রেমওয়ার্কের মধ্যে আপনি ফেলে দিলেন ভাগ হয়ে গেল। সেক্ষেত্রে আপনি বিবেচনা করবেন যে হ্যাঁ আমার পুরো কোম্পানিটা 100% মালিকানা, আমরা 4 জন করতেছি, অ্যাভারেজে 25% ভাগ হয়। ওকে, এবার 25 ভাগ হইতে গেলে কি কি জিনিস ইয়েতে আসবে, যে কার ইনভেস্টমেন্ট কতটুকু নাম্বার 1, এবার কার ডেডিকেশন মানে কে কতটুকু সময় দিবে নাম্বার 2, এই দুইটা জিনিসের উপর বেস করে পার্সেন্টেজটা ভাগ করবেন। সে 40 লাখ টাকা ইনভেস্ট, প্রত্যেকে 10 লাখ করে টাকা দিছে, তার মানে 100% 25 করে ভাগ হবে। এখন টাকা দুইজনে দিছে 10 লাখ করেই, কিন্তু দুইজন সময় দিবে দুইজন দিবে না, তাহলে তাদের 25-এর অংশের একটা অংশ আবার এই মানুষজনের কাছে চলে আসবে, যে যেহেতু সে শুধু টাকা দিবে তারা সময় দিবে রিস্ক নিবে, তাহলে হয়তো দেখা গেল তাদের পার্সেন্টেজ 20 করে, দুইজন পাবে 30-30-60, দুইজন পাবে 20-20-40, এরকম। মানে আমি জাস্ট রাফলি বলছি, এইভাবে জিনিসগুলো ভাগ করা হয়। সো প্রথম যেটা কথা, না নিতে পারলে বেটার টিম নিয়োগ দিয়ে কর্মীদের দিয়ে কাজ করানো। আর যদি মনে হয় না আমার দিতেই হবে, আমার যে পরিমাণ ফান্ডিং দরকার একা কভার করতে পারবো না, আমার টিম মেম্বার লাগবে, তাহলেও বলবো যেটা যত কম পারেন, না পারলে একজন, না পারলে না নেওয়া, যত কম নেওয়া যায়। আর নেওয়ার পরে যে ইনভেস্ট দিবে শুধু তাকে 50% শেয়ার কম দিবেন মানে 100% শেয়ারকে 50% বাদ রেখে তার জন্য ভাগটা করবেন। সো তখন কি হবে, সে শুধু ইনভেস্টমেন্টের যে অংশটা ওইটার ইকুইটি পাবে, আর যে সময়ও দিবে ইনভেস্ট করবে সে পার্সেন্টেজ ইকুইটিটা তার বেশি হবে। এই হচ্ছে মানে আমার ফর্মুলা, আমরা যেভাবে করি। এটা এক্ষেত্রে আমি যেটা বলবো পার্টনারশিপ যাওয়া বেটার। লিমিটেডে অনেক জটিলতা থাকে, শুরুতেই লিমিটেড করার, লিমিটেড আপনি চাইলে যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন। তো লিমিটেড করলে জয়েন্ট স্টকে রিটার্ন দাখিল এটা সেটা অনেকগুলো ফাংশন থাকে, সেগুলো থেকে বাঁচতে পারবেন। আর অনেকে আবার লিমিটেড কোম্পানি না করলে নিজেদের ফিল হয় না একটা কোম্পানি করলাম, সেক্ষেত্রে আপনি যেতে পারেন। বাট ওই পার্টনারশিপ সেম, মানে কোম্পানি পার্টনারশিপ অথবা ধরেন ট্রেড লাইসেন্স দিয়ে করা অথবা জয়েন্ট স্টক, সকল কোম্পানির পাওয়ার কিন্তু সেম, এটা কোনো ডিফারেন্স নাই। আমরা মনে করি যে না শুধুমাত্র জয়েন্ট স্টক থেকেই লাইসেন্স নিলে মনে হয় বিজনেস করা যায়। বাংলাদেশে এরকম টপ ব্র্যান্ড আছে, যেমন ধরেন মমতাজ হার্বাল, ওরাও কিন্তু ওদের মূল কোম্পানির নাম আসাদ এন্টারপ্রাইজ, বউয়ের নাম হচ্ছে মমতাজ আর হাজবেন্ডের নাম হচ্ছে আসাদ। আসাদ এন্টারপ্রাইজ কিন্তু একটা ট্রেড লাইসেন্স দিয়ে তারপরে ট্রেডমার্ক করে এত বড় ব্র্যান্ড দাঁড় করে ফেলছে। সো যে কোনোভাবে এটা করা যায়। যদি আপনার ইয়া হয় না, এটাও ডিফারেন্স করে না। আমরা তো কর্পোরেটে বিজনেস করি, কর্পোরেটে আমাদের ওই লিমিটেড কোম্পানিও পার্টনারশিপ তাদের সাথে পার্টনারশিপ আছে, আবার আমাদের ট্রেড লাইসেন্স দিয়ে করা কোম্পানির অনেক বড় বড় কোটি কোটি টাকা বিজনেস করে ট্রেড লাইসেন্স দিয়ে, সেম, কোনো প্রবলেম হয় না। আচ্ছা, একটা জিনিস আমি বলি যে ধরুন ওই পার্টনারশিপ যেটা বললাম, কেউ যদি ইনভেস্ট না করে শুধু তার এক্সপার্টিসটা দেয়, তাকে কি স্যালারি পার্সন হিসেবে রাখা এটা হবে নাকি? তাকে স্যালারি পার্সন রাখতে পারেন। এক্ষেত্রে আমার একটা স্ট্র্যাটেজি আছে, আমার স্ট্র্যাটেজিটা ডিফারেন্ট। ওই যে আপনি যে সমস্যাটা বললেন যে 1 বছর পর চলে দিতে পারি, এটা সেটা এই জন্য যেটা করবেন যে তোমাকে আমি 5% শেয়ার দিব বা 10% শেয়ার দিব, এটা এজ ইউ উইশ, আপনি কত দিতে চান ওর এক্সপার্টাইজ অনুযায়ী ওকে কতটুকু প্রয়োজন। যদি 5% দেন আপনি বলবেন এভরি ইয়ারে তোমার নামে 1% করে শেয়ার হবে। যদি 10% হয় তাহলে এভরি ইয়ারে, মানে 5 বছর অ্যাটলিস্ট ওর টাইমটা পেয়ে গেলেন। 5 বছর যদি ও সময় দেয় ততদিন আপনার ব্যবসা উঠে গেছে, আর 5 বছর ব্যবসা উঠে গেলে তখন আর ও যাবে না। সো এটা একবারে আমরা দিয়ে দিই। আমরা কি করি, এগ্রিমেন্ট করার সময় তুমি আমার সাথে থাকো, শুরুতে ইমোশন তো ফুল থাকে আমাদের, তখন আমরা বলি আমার সাথে থাকো 5%। এখন 5% একবারে না দিয়ে এটাকে ভাগ করে 5 বছরে দেন, তাহলে যদি 1 বছর থেকে চলে যায় 1% এর বেশি মালিক হইল না। এই ফরম্যাটটা ফলো করতে পারেন। আচ্ছা, সেটা ভালো। জি হ্যাঁ, সেক্ষেত্রে ওই স্যালারি এবং ইকুইটি কি কম্বিনেশন হতে পারে? আপনি যদি ইকুইটি দেন স্যালারি কম দিবেন, আর যদি না আমি ইকুইটি কিছু দিব না, তুমি একটা হ্যান্ডসাম স্যালারি দিয়ে রান করো। আচ্ছা আচ্ছা, ইকুইটি নিলে অনেক সময় স্যালারি দেয়ও না অনেক কোম্পানিতে। তুমি ইকুইটি পাচ্ছ, স্যালারি সেদিনই পাবা যেদিন কোম্পানি লাভে যাবে, ভালো জায়গায় যাবে। বা আমাদের হ্যাঁ, যদি তার সার্ভাইভের ইস্যু থাকে তখন সার্ভাইভের জন্য যতটুকু দেওয়ার ওইটা দিবেন, অথবা যদি এমন হয় যে তাকে শুধু ওইটা দিয়েই তাকে চালানো যাচ্ছে, ইকুইটি দেওয়া লাগতেছে না, তাহলে ওইটা দিয়ে চালাবেন। আচ্ছা আচ্ছা, জি নজরুল ভাই, থ্যাংক ইউ সো মাচ। জি কথা হবে আবার। কাজী হোসেন ভাই, আর নজরুল ভাইয়ের জন্য বলা আমাদের ব্রেইভে কিভাবে টিম বিল্ড করা হয়, কালচার ডেভেলপ করার জন্য আমাদের একটা ইন্টেন্সিভ 2-3টা ক্লাস থাকবে এটার উপরে। সো ওইটা আপনার খুব হেল্পফুল হবে টিমের জন্য। সো এবার কাজী হোসেন ভাইয়ের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সময়টা দিতে পেরে জি আমার অন্তত সালে কাপে দরকার, আপনি যেন অনেক দিন বাঁচেন এবং এরকম ভাবে আমাদের আল্লাহ বর্ষা এরকম দোয়াই তো চাই, এরকম দোয়াই দরকার। জি, এবং সুস্থতা কামনা করি। সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত। কিন্তু আমার হোমিও ডাক্তার একজন, হ্যাঁ জি। তো আমি চাচ্ছি আপনার এই যে চিন্তাধারাকে হোমিও ভিতরে আমরা নিতে, যদিও ডাক্তারি পেশাটা কোনো মানে ফিনান্সিয়াল কোনো ইয়া করা না, গ্রোথ করা না উদ্দেশ্য, তারপর হয়তো দেখা যায় আমি আপনাকে একটু থামিয়ে বলি, ফিনান্সিয়াল গ্রোথ করা পৃথিবীতে কোনো খারাপ কিছু না। যদি ফিনান্সিয়াল গ্রোথটা টার্গেট না থাকতো আজকে পৃথিবী এই জায়গায় আসতো না। সো টাকা ইনকাম করা অনেক ভালো একটা কাজ। সো এইটাকে আমাদের দেশে মনে করা হয় যে ও ডাক্তারি মানে টাকা কামানো, মানে টিচার মানে টাকা কামাইতো, কেন সমস্যা কি? আজকে যদি গুগল টাকা কামাইতে না চাইতো, ফেসবুক এই জুম আলা যদি টাকা কামাইতে না চাইতো, আমরা জুমে ক্লাস নিতে পারতাম। তো পৃথিবীতে আপনি হ্যাঁ আপনার কথা থেকে আমার আগে একটা উদ্দেশ্য ছিল আমি বড় বড় ডিল করব এবং বড় আকারে একটা দিয়ে দেব এবং সেটা সেভাবে দিবেন। হ্যাঁ হ্যাঁ, হাই ভ্যালু প্রোগ্রাম। আপনার যে কিছু একটা ট্রেনিং আছে নেক্সট আর বড় একটা চিন্তা করে ব্রেভ, যেটা ব্রেভ, হ্যাঁ হ্যাঁ ব্রেভ আমার ইচ্ছা আছে ওইটা করা। কিন্তু আপনি আমাকে একটু বলে দেন, একটু জাস্ট এই ফাইনালটা শিখলাম, তারপর আগে 10টা ক্লাস শেষ করেন, ওই উপদেশ পরে দিব না। 10টা শেষ করেন। থ্যাংক ইউ কাজী হোসেন ভাই, অনেক ভালো থাকবেন। আপনার সেবায় অনেক মানুষ সুস্থ থাকুক সেই আশা করি। এবার আমিনুল ইসলাম ভাইয়ের কাছে যাচ্ছি। আমিনুল ইসলাম ভাই আনমিউট করে কথা বলুন। আমি আসলে খুব এনজয় করেছি আজকে। থ্যাংক ইউ সো মাচ ভাই। এন্ড অনেক কিছু নতুন করে রিব্রাশ হলো,
আমি খুব এনার্জাইজ ফিল করলাম। থ্যাংক ইউ। কাল লাস্ট ক্লাসে আমি একটু ঘন্টা খানেক আমি ঘুমিয়ে গেছিলাম, এত টায়ার্ড ছিলাম। 10টার পরে যে ব্রেক দিয়েছেন, ব্রেকের পর আর ব্যাক করতে পারিনি। হ্যাঁ, তখন আমি আর আমি মনে করি 5 ইটস ওকে, নো ইস্যু, খুব বেশি কিছু মিস করেন না, এগুলো বাকি ক্লাসে আবার আলোচনা কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি শিওর আমি এটা কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি জাস্ট একটু ফাংশন করার জন্য বলবো, আজকে মার্কেটিং এতে আমার ওই ভাইয়ের সাথে মধু নিয়ে কথা বলছিলেন। জি, তো প্রাণ এতগুলো এসকিউ আছে, ওদের এতগুলো প্রোডাক্ট ভেরিয়েশন আছে, এফএমসিজি তে তারা এখন ডিস্ট্রিবিউশনে নাম্বার 1 লাস্ট 10 ইয়ার্স ধরে আছে। প্রাণ কিন্তু মধু বিক্রি করে না, এলো ভাই কেন বলেন? বলেন তো কেন? নাম কি দিবে? প্রাণহানি। সুন্দর বলেছেন, ভালো লাগলো। রাতে আমাদের ভালো ঘুম হবে, হাসির খোরাক। থ্যাংক ইউ আমিরুল ইসলাম ভাই আমাদের সাথে হ্যাপিনেস শেয়ার করার জন্য। এবার আমরা নাজমুল আলম ভাইয়ের কাছে যাচ্ছি। জি, নাজমুল ভাইয়ের কাছে আমরা একটু পরে আসতেছি, তাহলে এই ফাঁকে আমরা জিসান ভাইয়ের কাছে যাই। হ্যাঁ জিসান ভাই, কি অবস্থা? খুব সুন্দর লাগছে আপনাকে দেখতে। এত পারিবারিক কথা, এত সাবলীলা সহজভাবে তোমার বলতে পারে মাশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই। চমৎকার মাশাআল্লাহ, আপনি আল্লাহ করবে। এত চমৎকার করে। থ্যাংক ইউ। আমাদের তারা আসলে একজন যদি মনোযোগ দিয়ে আপনার মিটিংটা শুনতে পারে, আমার মনে হয় না খুব বেশি আসলে জিজ্ঞেস করার কিছু আছে, অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। জি, উই আর ব্লেসড টু হ্যাভ ইউ। আচ্ছা, এখন একটা কোশ্চেন হচ্ছে, আপনি যে এত মানে বড় বড় লেসনগুলো নিচ্ছেন, ট্রেনিংগুলো নিচ্ছেন, ইন্টারন্যাশনাল অনেকগুলো কোচিং করছেন, এই জিনিসগুলো শেখার পরে আপনি ইন রিয়েল লাইফে আপনার ভিতরে কিভাবে ইমপ্লিমেন্ট করেন? যেগুলো মানে সবগুলোতে একটা টাইম মানে ইমপ্লিমেন্ট করা যায় না, কারণ আমাদের ক্যাপাসিটির ব্যাপার আছে। কারণ আমার যত লার্নিং আমি মনে হয় না এখনো 20% আমার কোম্পানিতে ইমপ্লিমেন্ট করতে পারছি, তাতেই এত কিছু হয়ে যাচ্ছে। সো এগুলো একটার পর একটা ডে বাই ডে ইমপ্লিমেন্ট হইতেছে, আর আমার লার্নিংগুলো হয়ে থাকতেছে। সেফর একটা $1 বিলিয়ন কোম্পানি পর্যন্ত যা কিছু লাগে সব কিছুই মোটামুটি আমার জানা হয়ে গেছে। কিন্তু এখন আমার কোম্পানি $1 বিলিয়ন কবে হবে এটা যদি বলেন, ওই যে প্রসেসে এটাকে একটা বাচ্চা হওয়ার পরে তো ওকে ডাক্তার বানানো যায় না। আমি জানি ওকে কীভাবে ডাক্তার বানাইতে হবে, মানুষের মতো মানুষ বানাইতে হবে, কিন্তু ওরও তো একটা টাইম লাগে। সো ওই টাইমটা আমাদের যাচ্ছে আর কি। সো আমি যেটা করি, আমি সব কিছুকে সিম্পলিফাই করতে পছন্দ করি। মানে আমার পুরো লাইফটাই আমি এইভাবে করছি, এবং আমার যে ক্লাসগুলো দেখেন আমিও চেষ্টা করি এগুলোকে যত সহজে, মানে মনে হয় যে 5 বছরের একটা বাচ্চাকেও বসাই দিলেও বুঝে যাবে কথাগুলো। ঠিক একইভাবে আমি বিজনেসে যেটা চিন্তা করি যে আমি 500 স্কিল জানি, আমি লাস্ট যে 11 লাখ টাকা যে ট্রেনিং, ওইখানে কমপক্ষে 500+ স্ট্র্যাটেজি শিখাইছি। আমি ধুম করে এনে এগুলো আমার কোম্পানির টিমে বলিও নাই, আমি একটা করে আচ্ছা আমাদের টিমের এই কাজটা একটু চেঞ্জ করা দরকার, আচ্ছা এটা একটু করে ডেভেলপ করতেছি। কারণ এটা করলে যেটা হয়, আস্তে আস্তে এটা কম্বাইন্ডলি আগায়, আমাদের টিমও গ্র্যাজুয়ালি গ্রো করতেছে এবং সিস্টেমগুলো আস্তে আস্তে কাজ করতেছে। সো আমি ওই যে আপনাদের গত ক্লাসে বলছিলাম যে এই ক্লাসগুলো থেকে ধুম করে সব একদিনে প্রয়োগ করতে যাবেন না, একটা করে ধরে করেন, এটা ইমপ্লিমেন্ট হচ্ছে আরেকটা করেন, একটা সাকসেসফুল হচ্ছে আরেকটা করেন। সো এই স্টাইলটা ফলো করি আর কি আমার ক্ষেত্রে। আমি আমি বুঝতে পারছি এটা অনেক সময় এমন দেখার পরেও ইচ্ছা করে রং দিকে যাচ্ছে, চোখে চেয়ে দেখলাম, দেখতে হয়, সাথে করতে পারি না আমিও অনেক ক্ষেত্রে। কারণ টিমকে বোঝানোর ব্যাপার থাকে, অনেক কিছু অ্যালাইনমেন্ট করতে হয়, অনেক চেঞ্জেস দরকার হয় অনেক ক্ষেত্রে। কিছু ক্ষেত্রে মেনে নেই যে না ঠিক আছে আপাতত এই পর্যন্ত যাক, বাট তারপরে আমি হয়তো এটাকে টার্ন করাতে পারবো আর কি। সব আমি যে করে ফেলতে পারি বিষয়টা এমন না, এটা কিন্তু আমি নিজের একদম মানে দুর্বলতাই প্রকাশ করলাম, কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক কিছু চাইলে করা যায় না। কিন্তু বাট এগুলো করার পরে আমার মানে রেডিক্যাল চেঞ্জ চলে আসে। আমি অল্প টাকা এখন ব্যবসা, আমার এখন মনে হয় যে আমি যদি নতুন ব্যবসা করি অনেক ভালো করতে পারবো, বিকজ কারণ ডে 1 থেকে আমি পুরো স্কিলটাকে কাজে লাগিয়ে কাজ করতে পারবো। পুরোনোগুলিতে এইগুলোর মানুষ করতে গিয়ে ঝামেলা হচ্ছে আর কি কিছু ক্ষেত্রে। এখন ক্লিয়ার। এখন যদি আপনি আমার যে কোনো মাটি বেচতে বলেন, আমি মাটি বেচে কোটি দিতে পারি। আমার যদি আগের ব্যবসা, ওই যে আল মানাক অফ নাবাল রাবিকান্ত একটা বই আছে, পড়ে দেখবেন যে উনি কত কনফিডেন্ট। সে বলতেছিল যে আমি তো বিলিয়নিয়ার, আমার সকল টাকা পয়সা সব যদি তোমরা এখন নিয়ে নাও, নিয়ে আমার একদম অচেনা অপরিচিত একটা জায়গায় ফেলে দাও, ওইখান থেকে আমি আবার 4 থেকে 5 বছরের মধ্যে বিলিয়নিয়ার হয়ে ফিরবো। কতটুকু কনফিডেন্ট জিনিসটা চিন্তা করে দেখেন, বিকজ অফ সেই স্কিলটা জানে। সো আমি অত কনফিডেন্টলি ওনার মতো বলবো না, কারণ আমি সৃষ্টিকর্তা বিলিভ করি। সে যদি ভাগ্যে রাখে, ভাগ্য বিশ্বাস করি, তো ওরকম একটা কনফিডেন্স আমার যদি এখন যা ব্যবসা আছে, কোচ কাঞ্চন মাঞ্চন এগুলো নিয়ে নেন, আমার সব কপি মপি করে ফেলে মানুষ, তাহলে আমি নতুন যেটা করবো ইচ্ছে ভালো হবে। না নিচ্ছে, অনেকে নিচ্ছে, মানে এটা বলা মানে আমি আমার কনফিডেন্সের জায়গাটা বলতেছি, যে কারণ স্কিলগুলো তো আমি যখন কোচ কাঞ্চন থ্রু আউট দ্য জার্নি শুরু করে আস্তে আস্তে ইউজ করতেছি। তো আমি এখন নতুন কিছু যদি বানাই, ডে 1 তো আমি ওই সবগুলো জিনিস জানা, কোনটার পরে কোনটা একদম ধাপে ধাপে রেসিপিগুলো এখন রান্না করলে তো সেরকম মজা হবে, আমি জানি যে প্রসেসটা কি। সো আপনারা এই সময় যেতে যেতে আপনারা এমন ক্লিয়ার হয়ে যাবেন, তখন আপনি পিছন ফিরে তাকায় আরে এই ব্যবসাটা এমনি কেন করছিলাম, এটা এত টাকা লাগে, আমি কোটি টাকা খরচ করে ফেলছি, এটা তো মাত্র 10 লাখ টাকা এই ব্যবসায় চেয়ে বেশি বড় করা যেত। এগুলো আপনারা এই ক্লাস হতে হতে দেখবেন ধরে ফেলছেন জিনিসগুলো। মানে আমি কিন্তু আমার মধ্যে কিছু রাখতেছি না, ট্রুলি স্পিকিং আমি চেষ্টা করতেছি আমার যত পারা যায়, যত ভালোভাবে কপি করে আপনাদের মাথায় দেওয়া যায়। এবং এটা দিয়ে দেওয়ার পরে যেটা হবে, যে আপনি যেমন যে কথাটা আজকে বললেন, আমাদের ব্রেভেরি স্টুডেন্ট আজকে ওদের কাউন্সিলিংটা ছিল, আগামীকাল ওদের প্রশ্ন, তো মানে ওদের এখন প্রশ্ন নাই কোনো, ওরা এখন আমরা দেখা যায় স্যার এই কাজটা করছি, একটু দেখেন তো এটা অ্যাপ্রুভাল দিয়ে দেন। কারণ প্রশ্ন কি করবো তো নিজেই জানে। আমি যখনই প্রশ্ন করে আমি বলি এর উত্তর কি বলেন, তো ও আমার উত্তরটা দিয়ে দেয়, কারণ আমি তো আমার পুরো লেসনটাকে ট্রান্সপ্লান্ট করে দিচ্ছি। আপনাদেরও সেম করছি ইনশাল্লাহ। এন্ড একটা বড় সুবিধা হলো আমি কিন্তু আমার জিনিসগুলো দিয়ে আপনাদের বুঝাতে পারতেছি। দেখেন ক্লাসে যা বলতেছি যে আমি ফানেল কেমনে আনছি, আপনাদের জার্নি কেমনে, ব্রেভে আসেন, আপনাদের আরো খোলামেলা বলবো, তখন দেখবেন যে আরে এই কি করছেন, তাহলে এগুলো আমরা করলে সেম। মানে মজাটা এখানে আর কি, যে আমি আসলে লুকোচুরি না, আমার কথা হলো আমি আমার সব বলে দিলে আপনারা ভালো করতে পারলে অনেক বড় হয়ে যেতে পারলে। এবং আমি বিলিভ করি এটা ট্রুলি, এটা আমার একদম হার্টলি বলতেছি যে আমি এটা বিলিভ করি যে আমার কোচিংয়ে আমার চেয়ে অনেক বড় বিজনেস তৈরি হবে আগামী দিনে। কেন? কারণ বিকজ অফ আমি তো এরকম কোচিং পাই নাই, তারা আমার কোচিংটা পাচ্ছে বিধায় তারা ওই জায়গায় যেতে পারবে ইনশাল্লাহ।
থ্যাংক ইউ জিসান ভাই, আর কোনো প্রশ্ন আছে? থ্যাংক ইউ সো মাচ জিসান ভাই, আপনার ইন্সপিরেশন, আপনারা এই যে এত রাত পর্যন্ত সময় দেন বিধে আমি দাঁড়িয়ে থাকতে পারি, আপনারা না থাকলে আমার দাঁড়ায় থাকার ইন্সপিরেশন থাকতো না। থ্যাংক ইউ জিসান ভাই। আমরা এবার রিপন আলীর কাছে ফিরছি। সোহেল ভাইয়া চ্যাটে জিজ্ঞেস করছিলাম ল অফ পারসেপশন নিয়ে আমরা ব্র্যান্ডের ক্লাসে কথা বলবো। দ্যাট মিনস প্রোডাক্ট না, প্রোডাক্ট সম্বন্ধে মানুষ যে ভাবনাটা ভাবতেছে, দ্যাটস দ্য পারসেপশন। এই অ্যাপেল এটা একটা মানে আইফোন বলেন, ম্যাকবুক বলেন, এটা প্রোডাক্ট না, এটা সম্বন্ধে মানুষের যে পারসেপশন, মানুষ ওই জিনিসটা কিনে। আড়ং থেকে মানুষ পাঞ্জাবি কিনে, আড়ংয়ের পাঞ্জাবি পৃথিবীর সেরা এই হিসেবে না, আড়ং সম্বন্ধে তার একটা পজিটিভ পারসেপশন বিদায় সে আড়ংয়ের পাঞ্জাবি, ওই যেই পাঞ্জাবি 2000 টাকায় বাইরে বেচে ওইটা 5000 টাকা কিনে, কারণ ওই পারসেপশনটা। সো ব্র্যান্ডিং আমাদের মধ্যে এই পারসেপশন তৈরি করে। তো সেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। এবার রিপন আলীর কাছে যাচ্ছি। ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমার যেটা কোশ্চেন, আমি আপনি জানেন আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিই। জি আমি ডিজিটাল মার্কেটিং শুধু মানে র ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিই না, আমি হচ্ছে এটাকে একটা বিজনেস ডেভেলপমেন্ট প্যাকেজে নিয়ে আসি আর কি। ধরেন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, হ্যাঁ আমরা একটা বিজনেসের ডিজিটাল অ্যাক্টিভিটির জন্য যতগুলো পার্ট দরকার সবগুলোকে প্যাকেজে আনে নিয়েছি। গ্রেট। হ্যাঁ ডিজিটাল মার্কেটিং সার্ভিসটাকে আমি ব্যবহার করতেছি না, এটাকে আমি বিজনেস ডেভেলপমেন্টের আন্ডারে নিয়ে যাচ্ছি। তো এখন এই সার্ভিসগুলোকে আমি হচ্ছে লোকালি, যেহেতু লোকাল মার্কেটে কাজ করি, ইন্টারন্যাশনাল কাজ করা হয় না, তো লোকাল মার্কেটে কাজ করার পাশাপাশি লোকাল মার্কেটে যে আমাদের কর্পোরেট যে সেক্টরটা আছে, এই সেক্টরটাতে রিচ করতে যাচ্ছে। বাট এখানে একটা ব্যারিয়ার আছে, যেখানে আমরা সরাসরি অনলাইন অ্যাক্টিভিটিতে কর্পোরেট সেক্টরে ঢোকা যায় না। এখানে হচ্ছে আপনার বিভিন্ন লিঙ্ক লাগে, হ্যাঁ যেমন আমি হচ্ছে কতজন মানুষ আমার কর্পোরেট আছে, তাদের সাথে আমরা কতজন চেনা পরিচিত আছে, এরকম একটা লিঙ্ক লাগে। এই ব্যারিয়ারটা ভেঙে কিভাবে কর্পোরেট, এই ব্যারিয়ারের জন্য দুইটা কাজ। নাম্বার 1 সেটা হলো আপনার নেটওয়ার্কিং করতে হবে। বিভিন্ন রকম কর্পোরেট ইভেন্ট হয়, সেখানে যেতে হবে, এদের কার্ড সংগ্রহ করে পড়ে থাকতে হবে, তাদের অফিসে যেতে হবে, বসে কথা বলতে হবে। নাম্বার 1 এটা হচ্ছে একটা ট্রেডিশনাল পদ্ধতি বললাম। আর আরেকটা ডিজিটাল পদ্ধতি, আধুনিক পদ্ধতি হচ্ছে ফানেল বিল্ডিং করা। আপনি যেহেতু ব্রেভে জয়েন করেছেন, ব্রেভে ইন ডেপথ এটা আলোচনা করা হবে, এখানে এটার উত্তর দিলে বোঝানো সম্ভব হবে না। সো ব্রেভে আমরা শিখাবো যে কিভাবে তাদের কাছে আপনি যাবেন না, তারাই আপনার কাছে আসবে, বুঝছেন? ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ রিপন আলী। লাস্ট ওয়ান আজকের আব্দুল্লাহ নোমান ভাইয়ের কাছে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। সরি স্যার, আমার কথা আপনাকে বুঝে যাচ্ছে না, সরি পাশে আমার একটা কোশ্চেন আছে, যদিও দেবে যে কোশ্চেনগুলো সলভ হয়ে যাবে, তারপর ওটি উৎসাহের জন্য জিজ্ঞাসা করা আছে। সেটা হচ্ছে আপনার যে আমি মানে প্রোডাক্ট একটা লঞ্চিং করতে চাচ্ছি, এটা ফার্স্ট আমার সুইচ ছিল আপনার টার্গেটেড কাস্টমার ছিল প্রিমিয়াম লেভেল। এখন যেহেতু আমিও নতুন, আমার ব্র্যান্ডও নতুন, আমাকে এটা প্রিমিয়াম লেভেলে কি সুইচ করা উচিত হবে? এটা নির্ভর করছে নতুন আর পুরানো তরুণের উপর না, আপনি কাজটা করতে পারবেন কিনা তার উপরে। ধরেন আপনি নতুন বাট প্রিমিয়াম জিনিস নিয়ে শুরু করতে পারেন, নো ইস্যুস। কিন্তু আপনি কমিউনিকেশন, প্রিমিয়াম প্যাকেজিং, প্রিমিয়াম ব্র্যান্ডিং, প্রিমিয়াম লোগো ডিজাইন, সব কিছু প্রিমিয়াম শব্দটা মানে কিন্তু শুধু প্রোডাক্টটা প্রিমিয়াম না, প্রিমিয়ামের সাথে সমস্ত টাচ পয়েন্টে, মানে কাস্টমার যেখানে ফোন করবে, কাস্টমার যে ওয়েবসাইট ভিজিট করবে, এটার ফেসবুক পেজ, সমস্ত জায়গাগুলো প্রিমিয়াম হওয়া লাগবে, তাহলে জিনিসটাকে প্রিমিয়াম লাগবে, আদারওয়াইজ প্রিমিয়াম লাগবে না। এখন আপনি যদি মনে করেন যে ওইটা আমার জন্য টাফ হয়ে যাবে, তাহলে প্রিমিয়ামে আপাতত না গিয়ে আরেকটু লোয়ার এন্ড থেকে শুরু করতে পারেন। আপনি যেটা করতে পারবেন, পার্সোনাল ফিট, আমরা যে বারবার বিভিন্ন ক্লাসগুলোতে বলছিলাম যে আপনার সাথে যেটা বেস্ট ফিট হয় সেটা আপনি যাবেন। জি থ্যাংক ইউ ইয়া ভাই। আচ্ছা নাজমুল ভাইয়া, আমরা তো কোনো প্রোডাক্ট বা সার্ভিস ব্যবসা শুরু করবো, সেটা তো কোনো একটা প্রবলেমের, হ্যাঁ প্রবলেমের সলিউশন বলতে ট্রান্সফরমেশন, মেইনলি প্রবলেমের সলিউশন আগে গত শতাব্দী পর্যন্ত বলতো, এখন আমরা বলি ট্রান্সফরমেশন। দেখেন ধরেন আপনার কাছে একটা গাড়ি আছে, এখন আপনি এর চেয়ে অ্যাডভান্স লেভেলে আর লাক্সারি একটা গাড়ি কিনবেন, এটা কিন্তু প্রবলেম না, এটা ট্রান্সফরমেশন। যে আগের ইয়ের থেকে, যেমন আগে আমি একটা ঘড়ি পড়তাম পুলিশ ব্র্যান্ডের, এখন আরেকটা ব্র্যান্ডের পড়ছি, ওই ঘড়িটা এটার 10 গুণ দাম বেশি, তার মানে এটা কি আমার ওইটার সময় ওইটা তো দেখা যেত, এটা তো দেখা যেত, কিন্তু এটা আমার কাছে প্রিমিয়াম ফিল দিতেছে, মানে ট্রান্সফরমেশন। আগের ওই ঘড়িটা পরে যে ফিলটা পাইতাম তার চেয়ে অ্যাডভান্স একটা ফিল পাচ্ছি। সো আমি ওই সিঙ্গারের কথা যেটা বললাম, যে আমি যদি একটা প্রিমিয়াম সিঙ্গারা বানাইতে পারি, যে সিঙ্গারাটার দাম হবে 100 টাকা, এটা তো কিমা দিয়ে অথবা বিফ যারা পছন্দ করে তাদের মাটনের জন্য মাটন, ডিফারেন্ট জিনিস দিয়ে যদি আমি বানাই, এবং এটা টেস্ট যদি অসাধারণ হয়, তাহলে ওইটা কি হবে ট্রান্সফরমেশন। আগের যত সিঙ্গারা লাইফে খাইছেন সব টেস্টকে বিট করে যখন ওইটা যাবে, অটোমেটিক্যালি মানুষ একবার হলে আর ঢাকা শহরে সেই একটা সিঙ্গারা আছে, এটা আমি জানি কিভাবে এটা হাইপ তুলে দিতে হবে, এইটাই করে মোটামুটি পপুলার করতে পারলে ডেইলি দেখা গেল যে 2-4-5 হাজার সিঙ্গারা শুধু ঢাকা শহরে ডেলিভার করা সম্ভব। দ্যাটস ইট, এই হলো প্রসেস আর কি। দ্যাট মিনস আমরা সেই বিজনেস যারা গ্রোথ চ্যালেঞ্জে ছিলেন, আমরা কি বলেছিলাম যে একটা কাস্টমারের নিড, হিউম্যান নিড থেকে শুরু হয়, তারপর এটাকে ট্রান্সফরমেশন করি আমরা। সো আমি যখন ট্রান্সফরমেশনটা দেখাইতে পারবো, তখন কিন্তু মানুষ ওই প্রোডাক্টটা নিবে। এই যে অ্যাপল কি করছে, বড় ব্র্যান্ডগুলো কি করছে, দেখাচ্ছে যে তুমি এটা কিনলে তোমার লাইফটা পরিবর্তন হয়ে যাবে। এটা আপনারা কন্টেন্টের ক্লাসে আরো ডিটেল পাবেন। আচ্ছা আমরা মোটামুটি শেষ করেছি। নাজমুল ভাই আবার হাত তুলেছেন, কি বলবেন? একটা বিষয় বলি, থ্যাংক ইউ। আমি অ্যাকচুয়ালি ওই যে সাবকনশিয়াস মাইন্ড থেকে একটা বিলিফের কথা বললেন না, যেটা ভাবলে এটা হবেই। জি আমার আজকে সারাটা কাজ একটা মানে স্বপ্ন চলে আসছে, আমি জানি যে এটা বলে ফেলি আপনাকে। হ্যাঁ হ্যাঁ শিওর। এই যে আপনি যে আজকে 65% যে লার্ন করলেন, লেসন দিলেন, কেন জানি আমার মনে হচ্ছে যে সামনে এমন একটা দিন আসবে, যেটা 6 মাস বা 1 বছরের মধ্যে, যে দেখা যাবে 65 বা 100 মধ্যে 15 জন থাকবে হচ্ছে ফরেনার, যে অস্ট্রেলিয়া থেকে 2 জন। ইনশাআল্লাহ আই হোপ সো। আমার নেক্সট ইয়ারে ধরেন আমি 2025 এর দিকে ইন্টারন্যাশনালি চলে যাবো, আলটিমেটলি 2024 পর্যন্ত আমি বাংলাদেশের মার্কেটে কাজ করবো। সো এটা আমার ড্রিম বলেই রাখলাম। আমি বাংলাদেশের মার্কেটে এখন ওয়ার্ম আপ করছি, জাস্ট প্রস্তুত করছি আর কি ইন্টারন্যাশনালের জন্য। নাজমুল ভাই থ্যাংক ইউ, আপনার এই স্বপ্নটা সফল হোক। ইনশাআল্লাহ। আরেকটা বলি, মেরিনা সামিয়ন নামের একজন লেডি,
বিজনেস কোচ আজকে প্রায় 8 দিন ধরে আমাকে নক করছে যে আপনি আমার প্রোডাক্ট নেন, আমি বিজনেস কোচ, আমি এই করবো সেই করবো, এবং সে আমাকে টাইম শিডিউল দিচ্ছে। আমি রেজিস্ট্রেশন করেছিলাম ফ্রি, সে ইএসটি পিএসটি এই টাইপের টাইম স্লট দিয়ে সে টাইম শিডিউল দিচ্ছে, এবং তার যে ওই মার্কেটিং যে স্ট্র্যাটেজিগুলো আছে এটা পুরো আপনার মুখে। আচ্ছা, এই যে ধরে ফেলতে পারতেছেন, এখন ধরে ফেলতে পারতেছেন, এটাই এইটা আসলে সম্ভব, মানে বাংলাদেশ থেকেও সারা বিশ্বে সম্ভব, ইজিলি সম্ভব। এটা ইনশাআল্লাহ করবো আমরা সম্ভব। আপনাদের দোয়া লাগবে, শুধু ভালোবাসা লাগবে। ঠিক আছে নাজমুল ভাই, থ্যাংক ইউ সো মাচ। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।